আচ্ছা, সো এখন আমাদের কাছে কিছু লাইভ ওয়েবসাইট তোমাদেরকে আমরা দিয়ে দিছি, তোমরা এই লাইভ ওয়েবসাইট গুলো পেয়ে গেছো। এখন এগুলো দিয়ে কিভাবে মার্কেটিং করবো আমরা একটু দেখি। আচ্ছা, জেনারেলি আমি এগুলো অফ করে দিই। ধরো লিঙ্কডইনে পোস্ট করবো। ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হুম। ভাইয়া, এই যে গ্রাফিক ডিজাইনের যারা আছে তাদের যে পোর্টফোলিও ভাইয়া মেন্টরদের কাছ থেকে নিতে বলেন, তাহলে কি ভাইয়া ক্লাসে আমরা কোনোটা ওইভাবে দেখতে পারবো না আজকের ক্লাসে? ভাবে অন্যান্যদের দেখাবেন পোর্টফোলিও দিয়ে। হ্যাঁ, তোমরা তোমরা দেখো কিভাবে, তোমরা তো ছবি মানে তোমাদেরকে যেটা করবে এনভাটো এলিমেন্টস এর মানে মোটামুটি হিউজ 1,000 1,500-এর মতো পোর্টফোলিও তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, আর ওই পোর্টফোলিও গুলাতে তোমরা মার্কেটিং করবা। ঠিক আছে, প্রসেসটা সেম, তো প্রসেস দেখতে হবে না, তাহলে মার্কেটিং করবা কেমনে? ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তা আমাদের কেস স্টাডি জিনিসটা কি একটু দেখি, কেস স্টাডি টাইপের মার্কেটিংটা। এটা আমি ফাইবার ক্র্যাশে গেলে আরো ডিটেলে দেখাবো, হ্যাঁ। আপাতত তোমরা একটু বোঝার চেষ্টা করো। ধরো আমি করবেন, তোমরা কেউ একজন করবেন বিডির ওয়েবসাইটটা বানাইছো, বা কোনো একটা গ্রাফিক্স এর কাজ করছো বা কিছু একটা করছো, সো হাউ টু রাইট। জেনারেলি আমরা যখন কোনো একটা কেস স্টাডি লিখি তখন ইনিশিয়ালি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কি ছিল, নাম্বার টু চ্যালেঞ্জগুলো কি ছিল, নাম্বার থ্রি স্টেপগুলো কি কি ছিল, নাম্বার ফোর তুমি ফাইনাল ডেলিভারিটা কিভাবে দিছো বা ফাইনালি ক্লায়েন্টকে কিভাবে সাপোর্টটা দিছো। এরকম 4টা 5টা পয়েন্টের উপরে কেস স্টাডি লেখা হয়, অনেক ডিটেলে লেখা। আমরা ভাইজার এক্স আমাদের বাংলাদেশের পপুলার একটা এসইও এবং সফটওয়্যার এর উপরে কাজ করে একটা প্ল্যাটফর্ম, এদের কেস স্টাডি গুলো দেখলে বুঝতে পারবা, এই যে কেস স্টাডিতে গেলাম। আচ্ছা, তো আমরা এত ডিটেলে লিখতে হবে এরকম না, আমরা মোটামুটি আর একটু শর্টে লিখবো আর কি। ঠিক আছে, এই যে ধরো কোনো একটা কেস স্টাডিতে গেলাম, লিড কেসেসে ক্লিক করলে তুমি দেখবা যে প্রজেক্টের ডিটেল কি ছিল, প্রবলেম কি ছিল, চ্যালেঞ্জেস কি কি ছিল, তারপর হচ্ছে অ্যাপ্রোচ কি কি ছিল, তারপরে এছাড়াও কিছু স্ন্যাপ ট্যাপ দিছে, ফাইনাল রেজাল্টটা কেমন আসছে। ঠিক আছে, তো আমরা একটা কেস স্টাডি লিখতেছি। ধরো কোডবিন ভিডিও ওয়েবসাইটটা তোমরা বানাইছো, এরকম তোমাদেরকে যে ওয়েবসাইট গুলো দিছি সেই ওয়েবসাইট গুলোর লিঙ্ক গুলো নিবা, হ্যাঁ। আচ্ছা, তো ওয়েবসাইট লিঙ্ক। আচ্ছা, কেস স্টাডি এবং পোর্টফোলিও কিছুটা সিমিলার, বাট কেস স্টাডিতে অনেক লেখালেখি থাকবে আর পোর্টফোলিওতে অত বেশি লেখালেখি থাকবে না। আমি আগে কেস স্টাডিটাই দেখাই, হ্যাঁ। তাহলে ইনিশিয়াল কমিউনিকেশন কি ছিল ক্লায়েন্টদের সাথে, ঠিক আছে, এটা একটা পয়েন্ট, হ্যাঁ। ক্লায়েন্ট হ্যাভ আস্কড মি টু কমপ্লিট, এটা ইন্ডাস্ট্রি কি, এডটেক ইন্ডাস্ট্রি বা এলএমএস, কমপ্লিট এলএমএস ওয়েবসাইট। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে তোমরা বলতে পারো যে আমাকে এই একটা 2D অ্যানিমেটেড ভিডিও বানাই দিতে বলছে, বা আমাকে একটা ভিডিওর বা একটা রিল কাস্টমাইজ করে দিতে বলছে। যারা গ্রাফিক্সে আসো তোমরা, একটা লোগো মেকিং এর উপরে যদি হয় বা ব্যানার তৈরি করার ক্ষেত্রে হয়, ইনিশিয়াল কমিউনিকেশন কি ছিল, ব্যানারের কন্টেন্ট নেওয়া, ব্যানারের কালার কনসেপ্ট নেওয়া, তাদের ব্র্যান্ডিং এর কালার কনসেপ্ট নেওয়া, তারপর হচ্ছে ব্যানারের জন্য আসলে কোনো আইকন বা লেখা বা কন্ট্যাক্ট নাম্বার থাকবে কিনা, সেগুলো ইনিশিয়াল কমিউনিকেশনের মধ্যে পড়ে। আচ্ছা, তো এই এলএমএস ওয়েবসাইটে ওয়্যার দেয়ার উইল বি 15+ কোর্সেস। এলএমএস ওয়েবসাইট মানে কি, কোডনবিতে প্রায় 15টার মতো কোর্স আছে। তার মানে কি আসলে তোমাকে কোর্স গুলাকে, এই যে কোর্স গুলা সুন্দরভাবে সাজাতে হবে। আচ্ছা, গ্যালারি থাকতে পারে, ভিডিও থাকতে পারে। আচ্ছা, অলসো দেয়ার উইল বি ই কমার্স ফাংশনালিটি লিখি কেন, ই কমার্স 270 বলো। কারণ ভাইয়া এখানে ক্লায়েন্টরা কোর্স কিনবে বা স্টুডেন্টরা এখান থেকে কোর্স কিনবে। রাইট, রাইট, কোর্স পারচেস, এছাড়াও মানে এটা একটা পেমেন্ট, প্রোডাক্ট। প্রোডাক্ট, রাইট, রাইট, এটা একটা পেমেন্ট গেটওয়ের ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ। পেমেন্ট গেটওয়ে সেট আপ, তারপরে ট্যাক্স, শিপিং, শিপিং ট্যাক্স তো নাই, যাই হোক, পিটিসি এবং কন্ট্যাক্ট ফর্ম থাকবে, এটা কন্ট্যাক্ট ফর্ম সেট আপ। ঠিক আছে, এই জিনিসগুলো লাগবে ইনিশিয়াল, হ্যাঁ। আচ্ছা, তো তো তুমি এখন ইনিশিয়ালি স্টার্ট করছিলে কেমনে, হ্যাঁ। তো আমরা ইনিশিয়াল কমিউনিকেশনের পরে চ্যালেঞ্জেস গুলো উল্লেখ করব, ছোট করে লিখতেছে, হ্যাঁ, অনেক বড় দরকার নাই। কারণ এখন বেশি লেখা মানুষজন পড়ে না, যত শর্টে মানে একদম মেইন জিনিসটা লেখা যায়।
চ্যালেঞ্জেসে পেমেন্ট গেটওয়ে সেটআপ একটা মেজর চ্যালেঞ্জেস ছিল, ধরা যাক পেমেন্ট গেটওয়ে সেটআপ ওয়াজ ওয়ান অফ দ্য মেইন চ্যালেঞ্জেস। বিকজ কেন দে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমাদের পেমেন্ট গেটওয়ে কমার্সে যারা আছে তারা তো জানো, এসএসএল কমার্স আছে, সূর্য পে আছে, আর কি আছে, আমার পে। আচ্ছা, দে হ্যাভ টু প্রোভাইড মি এপিআই, এখানে প্রোভাইড এপিআই দিয়ে প্রোভাইড করতে। আচ্ছা, তোমরা এসএসএল কমার্স টমার্স ইন্টিগ্রেট যদি না জানো, ও কমার্সে যারা আসো, আমার চ্যানেলে সূর্যপের একটা ভিডিও আছে, মানে বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে সেট আপ কিভাবে করতে হয়। কি ভিডিওটা হয়ে গেল, আগের চ্যানেলে ছিল। আচ্ছা, আমি ভিডিওটা দিয়ে দিব। এই সূর্যপের সেটআপটা দেখবা, তাইলেই বুঝতে পারবা একটা পেমেন্ট গেটওয়ে কিভাবে সেটআপ করতে হয়। এপিআই দিয়ে সেটআপ করতে হয়, প্লাগইন আছে, প্লাগইনের সাথে এপিআই কানেক্ট করতে হয়, তারপর হচ্ছে টেস্ট এপিআই দিয়ে একটা প্রোডাক্ট চেক করতে হয়, তারপর ফাইনাল আউটপুট এবং পেমেন্টগুলো আসতেছে কিনা ব্যাংক লিঙ্ক করা, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। They have to provide me API keys which was delayed by the payment gateway। মানে আমি গল্প লিখতেছি আর কি, হ্যাঁ, কিরকম পেমেন্ট গেটওয়েটা একটা মেজর চ্যালেঞ্জ ছিল, কারণ ওদের এপিআই কি প্রোভাইড করতে হবে, যেটা আসলে ডিলে করতেছিল পেমেন্ট গেটওয়ে সেটআপ যারা করতেছিল, হ্যাঁ। এরপরে এবার ক্লায়েন্টের কিছু বদনাম করবা, কিরকম ক্লায়েন্টের কন্টেন্ট গুলো খুব ভালোভাবে রেডি ছিল না, বা তাদের ইমেজ গুলার সাইজিং ঠিক ছিল না। তার মানে এই চ্যালেঞ্জেস গুলো না বললে তুমি আসলে কি কাজ করছো, হ্যাঁ, ওয়েবসাইট তো যে কেউই বানাইতে পারবে, হ্যাঁ। আচ্ছা, ক্লায়েন্ট ওয়াজেন্ট, বা ওয়াজেন্ট না বলে কুড নট দি, হ্যাঁ, পারেনি, কুড নট প্রোভাইড মি অল অফ দ্য কন্টেন্টস অন টাইম, অন টাইম এসে কন্টেন্ট দিতে পারেনি। অলসো মেনি ইমেজেস হ্যাভ রেজলিউশন ইস্যু, এই ছোট ছোট বড় রেজলিউশন ভালো ছিল না, ঠিক আছে এগুলা। আচ্ছা, নাম্বার থ্রি হইতে পারে কি, নাম্বার থ্রি কি কি চ্যালেঞ্জ হতে পারে, চ্যালেঞ্জ হতে পারে আর কি কি। আচ্ছা, এখানে দেখো আমাদের সাকসেস নামে একটা পেজ আছে। এই সাকসেস স্টোরিজ পেজে আমাদের অলমোস্ট 500-600-এর উপরে ছবি আছে। তাইলে কি প্রবলেম হইতে পারে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ওয়ার্ডপ্রেসে যারা কাজ করতেছে বলো তো, এই 500-600 ইমেজ একটা পেজে লোড হচ্ছে, কি প্রবলেম হইতে পারে বলো তো? স্লো লোড হবে ভাইয়া। স্লো লোড হবে, রাইট। তার মানে আমার স্পিড অপটিমাইজেশনের একটা মেজর ইস্যু ছিল, হ্যাঁ। ওয়ান অফ দেয়ার পেজেস হ্যাভ 500 প্লাস ইমেজেস, আই হ্যাভ ফেসড স্পিড ইস্যু টু লোড দ্য পেজ। আচ্ছা, সেক্ষেত্রে তুমি কি করছো, লেজি লোড টাইপের কিছু একটা ইনেবল করছো, হ্যাঁ। সো ওটা চ্যালেঞ্জেস না, ওটা হচ্ছে কিভাবে সলভ করলাম সেখানে যাবে। আচ্ছা, তো মোটামুটি আমরা তিনটা চ্যালেঞ্জেস, হ্যাঁ। এবার আমরা স্টেপস। আচ্ছা, স্টেপ কি ছিল? নাম্বার ওয়ান, আই হ্যাভ ক্রিয়েটেড মক আপ। মক আপ মানে কি, ফিগমা বা এরকম কিছু একটা দিয়ে ডিজাইন করা আর কি, ফিগমা ইউআই ফর দা হোম পেজ। প্রথম একটা হোম পেজের ইনিশিয়াল, ফর দা হোম পেজ না, হোল ওয়েবসাইট লিখি, হ্যাঁ। আচ্ছা, এরপর কি হতে পারে, নাম্বার টু তে তুমি ক্লায়েন্টের সাথে বসছো, ক্লায়েন্ট রিভিশন দিছে, সলভ অল দা রিভিশনস এন্ড স্টার্ট বিল্ডিং দ্য ওয়েবসাইট অন ওয়ার্ডপ্রেস সিএমএস। ওকে, আচ্ছা। এরপরে তোমার প্রত্যেকটা পেজ সম্পর্কে হালকা কিছু লেখো। অ্যাবাউট আস পেজে তাদের টিম ছিল, ব্লগ পেজে তাদের প্রায় 50 প্লাস ব্লগ ছিল, দেয়ার ব্লগের কথাই লিখে ফেলে আসো। দেয়ার, আমি এখন প্রত্যেকটা পেজ সম্পর্কে লিখতেছি, দেয়ার আর 50 প্লাস ব্লগস অন দ্য ওয়েবসাইট আপলোডেড দ্যাট ব্লগস। এছাড়াও ব্লগে কি থাকে, সিঙ্গেল ব্লগ, আর্কাইভ ব্লগ নাকি? আমার ব্লগ টেমপ্লেট গুলো ডিজাইন করছো, ঠিক আছে। আচ্ছা, কন্টাক্ট আস পেজে তুমি ধরো একটা ফর্ম ইউজ করছো, যেটা আসলে আমাদের ডেটাবেজের সাথে কানেক্ট হয়ে সে আসলে মেইলে রিপ্লাই পাবে, বা ওয়েবসাইটের যে মালিক আছে সে একটা রিপ্লাই পাবে, এরকম। কন্টাক্ট আস ফর্ম ওয়াজ লিঙ্কড
টু, ধরো এটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড, মেইলচিম ফর ইমেল অটোমেশন। ওকে, আর কি দিতে পারে? কন্টাক্ট পেজ, আচ্ছা বিলার কথা লেখো, দ্য হোল ওয়েবসাইট ওয়াজ বিল্ড অন এলিমেন্টর প্রো। এছাড়াও ই কমার্স, ফর ই কমার্স ফাংশনালিটি আমরা ই কমার্স প্লাগইন ইউজ করছি। ওকে, ডান। আর বেশি কিছু লেখার দরকার নেই। তার মানে ইনিশিয়াল কমিউনিকেশন কি ছিল, চ্যালেঞ্জেস কি ছিল, স্টেপ গুলো কি কি ছিল, ঠিক আছে? তো এই যে কেস স্টাডি লিখলাম, আমাদের হ্যাশট্যাগ গুলো মনে আছে না? হ্যাশট্যাগ গুলো, যেহেতু তুমি একটা ওয়েবসাইট বানাইতেছো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যারা ওয়ার্ডপ্রেসে, যেহেতু এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইটস আ হ্যাশট্যাগ। তারপর আরেকটা হ্যাশট্যাগ হচ্ছে এলিমেন্টর ইউজ করছো, এখানেও তুমি এলএমএস ওয়েবসাইট বানাইছো, হ্যাঁ। এছাড়াও ওয়েবসাইট ডিজাইন, আমরা এটা একটা প্ল্যাটফর্ম, একটা কিওয়ার্ড রাখতে হয়, এরকম চারটা পাঁচটা কিওয়ার্ড দিয়ে দিবা। আমরা যখন ফাইবার ক্র্যাশ আপওয়ার্ক ক্র্যাশে যাবো, আমাদের পোর্টফোলিও অ্যাড হবে, ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড হবে, ক্যালেন্ডলি বুকিং অ্যাড হবে, আমাদের ফাইবার বা আপওয়ার্কের গিগের লিঙ্ক অ্যাড হবে। আপাতত আমি খালি এই ধরনের পোস্টগুলা করব। আচ্ছা, তাহলে এটা কেস স্টাডি, হ্যাঁ, কেস স্টাডি এরকম 01 02 দিয়ে চলতেই থাকবে। ডেইলি একটা করে সম্ভব না হইলেও কেস স্টাডি মোটামুটি 2-1 দিন পর পর একটা করে পাবলিশ করবা। আচ্ছা, এবার লিঙ্কডইনে গেলাম, লিঙ্কডইনে গিয়ে লেখাটা দিলাম। আচ্ছা, ওয়েবসাইটে আমার পুরো ওয়েবসাইটের ছবি দেওয়ার দরকার নাই। তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, মকআপ তৈরি করতে পারো। তোমাদেরকে কি ক্যানভাতে মকআপ তৈরি করা দেখাইছি? না ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। তাহলে canva.com-এ চলে যাবা। canva.com-এ যাওয়ার পর তুমি, আচ্ছা, তো ওয়েবসাইটে মকআপ তৈরি করা খুবই সহজ। আমরা কাস্টম সাইজ নিবা 1600 বাই 1200, ঠিক আছে? 1600 বাই 1200। ওকে, এবার তোমার যে ওয়েবসাইটটা আছে codemanbury.com-এ গেলাম। আচ্ছা, যাওয়ার পর আমরা এখানে আছি। আচ্ছা, প্রথমে যেটা করবা সেটা হচ্ছে, এখানে নাই অসাম স্ক্রিনশট। আচ্ছা, প্রথমে যেটা করবা, এই পুরা পেজের একটা ছবি নিয়ে নিবা, ঠিক আছে? পেজটা অনেক বড় যদিও। আর একটা হচ্ছে প্রথম তিনটা, ম্যাক্সিমাম তিনটা সেকশন, ঠিক আছে? তো ম্যাক্সিমাম তিনটা সেকশন আগে নিয়ে নিই। সিলেক্টেড এরিয়ায় যারা ওয়েবে আছে তারা মকআপ তৈরি করবা। লোগোর ক্ষেত্রে মকআপের দরকার নাই, লোগো মোটামুটি যেভাবে আছে ওইটা দিয়ে দিলেই হবে। আর ভিডিও এডিটিং এ ইউটিউবের একটা কিছু বা একটা ভিডিও টিডিও বানাই, ইউটিউবের ভিডিওটা আপলোড করবা কেস স্টাডি হিসাবে, ক্যাপচার। এই একটা ছবি, এটা একটু কপি করে ফেললাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এই একটা। আরেকটা হচ্ছে মোটামুটি বাকি বাকি সেকশন গুলার আরেকটা ছবি নিয়ে নিই, হ্যাঁ। সিলেক্টেড এরিয়া দিয়ে আমরা এই যে বাকি যা যা আছে আর কি। ভাইয়া গো ফুল পেজ ওই এক্সটেনশনটা দিয়ে করে নিতে পারবো না? গো ফিল পেজ দেওয়া হবে, অসাম দেওয়া হবে, যেটা মন চায় কপি। তখন কি কেটে কেটে করতে হবে? গো ফুল পেজে পুরোটা দিয়ে দিবা। আচ্ছা, এই দেখো এটা অনেক ছোটতে না, আচ্ছা সমস্যা নেই। এখন আমরা এইটাকেও এতটুকু রাখবো, এইটুকু, ঠিক আছে? আচ্ছা, বা একটু জুম করতে পারি। ওকে, আর এই যে ছোট যেটা দেখতেছি এইটাকে আমরা, এখানে বড় হয়ে গেছে বেশি। ভাইয়া অনেকটাই তো কেটে বাদ দিতে হচ্ছে, তাহলে কি স্ক্রিনশট ছোট ছোট নিব? নিতে পারো, অত বড় দরকার নেই, আমি হাইলাইট করতে পারলেই হবে, হ্যাঁ। আচ্ছা, ঝাপসা হয়ে গেছে বেশি বড় নেওয়ার কারণে, যাই হোক।
তাহলে এই যে একটা একটু বড় করে আর একটা এরকম করে রাখলাম, এগুলো তোমরা ড্রিবল একটা আইডিয়া পাবা। দেখো ড্রিবল ওয়েব ডিজাইন লিখে সার্চ করলে তুমি দেখবা ড্রিবলে অনেক সুন্দর সুন্দর কিছু টেমপ্লেট আছে। সো গেট দ্য আইডিয়া কেমনে বানাইছে টেমপ্লেট। লোড দিতে টাইম লাগতেছে কেন? এই যে আমি এরকম কিছু একটা বানানো ট্রাই করছি, বুঝছো? এই যে জি এরকম ভাইয়া। দুইটা সেকশন দিয়ে কিছু একটা বানানো ট্রাই করছি, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা ডান। এবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার টালার দিতে পারি। কি কালার দেওয়া যায়? যে কালারে গেলাম, সুন্দর কিছু গ্রেডিয়েন্ট কালার আছে, দেখো কোনটা ভালো লাগে। অরেঞ্জ। আচ্ছা done। তো এটাকে তুমি কোড বাইন বিডি লিখো, ডাউনলোড করে ফেলো, শেয়ার, ডাউনলোড জেপিজি ফরম্যাটে ডাউনলোড করো, ডাউনলোড করে এই যে ডাউনলোড করে ফেলো, ঠিক আছে? ব্যাস, এবার তুমি তোমার মতো করে এখানে ছবিটা দিয়ে দাও। ওকে, পারবা না এরকম একটা পোস্ট দিতে? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। ইটস অল অ্যাবাউট কেস স্টাডি। ফরম্যাট দিয়ে দিছি। এটাকে কি শুধু লিঙ্কডইনে পোস্ট করব? না না, সব সোশ্যালে পোস্ট করবা। আর যেগুলোতে এত লেখা দিতে পারবা না, যেমন টুইটার এবং পিন্টারেস্ট, ওইখানে তুমি বলবা কেস স্টাডি ওয়েবসাইট, হ্যাঁ, এটা দিয়ে টু নো মোর ক্লিক হিয়ার, ফেসবুক বা মানে লিঙ্কডইন আরেকদিন লিখে দিবে। যেভাবে দেখা দিছিলাম গত রাইট ক্লাসে। রাইট 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 রাইট, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা একটু ছবি আপলোড করে দিতে পারি না, দেখি তো। আচ্ছা ভাইয়া, টুইটারে তো কমেন্ট করলে হচ্ছে এটা পোস্ট আকারে আসে, সেক্ষেত্রে কি করবো? মানে প্রোফাইলে পোস্ট দেখাইতেছে ওইটা। বুঝিনি। টুইটারে আপনার হচ্ছে কমেন্ট করলে ওটা পোস্ট আকারে আসে প্রোফাইলে। আচ্ছা আমি দেখতেছি ক্লাস শেষে, দাও। ভাইয়া আমরা লিড জেনারেশনে যারা আছি তারা মানে এটা কিভাবে আচ্ছা ঠিক ইউজ আছে, করবো? হ্যাঁ, এবার লিড জেনারেশনে যারা আসো, গ্রাফিক্সে যারা আসো, সেম তুমি তোমার কথা বলবা কি আমার ইনিশিয়াল ক্লায়েন্টের সাথে কি কমিউনিকেশন ছিল, চ্যালেঞ্জ কি ছিল, কালার কনসেপ্ট নিয়ে চ্যালেঞ্জ, ক্লায়েন্ট পছন্দ করতেছে না কালার। তো তুমি ওই তুমি জাস্ট তোমার মতো করে লিখবা, ক্লায়েন্ট ওরকম কালার চাচ্ছিল, ক্লায়েন্ট এরকম সিম্পল ব্যানার চাচ্ছিল। তারপরে হচ্ছে তারপরে তুমি ফাইনালি স্টার্ট করছো কেমনে, ক্লায়েন্টকে কিভাবে আপডেট দিছো, এগুলো জিনিসগুলো বলবা। ভিডিও এডিটিং এর সিমিলার। আর লিড জেনারেশনের ক্ষেত্রে ক্লায়েন্টের এই যে একটা এক্সেল নিলাম, মনে করো ক্লায়েন্ট মার্কেটিং ম্যানেজার চাইলো ফ্রম আমেরিকার ইন্ডাস্ট্রি দিয়ে দিল, ধরো বিজনেস, তো বিজনেস ইন্ডাস্ট্রির আমেরিকার। এখন ক্লায়েন্টের সাথে আমরা কথা বললাম ইনিশিয়ালি, ওর টার্গেটটা কি আমি ইনিশিয়াল কমিউনিকেশনে বলবা। ক্লায়েন্টের আমি তিনটা জিনিস নিছি, এক হচ্ছে লোকেশন, দুই দুই হচ্ছে টার্গেটেড এরিয়া, তার টার্গেটেড এরিয়া, টার্গেটেড টাইটেল এবং ইন্ডাস্ট্রি। এই তিনটে জিনিস নেওয়ার পর ক্লায়েন্টকে জিজ্ঞাসা করলাম তোমার কি কোনো কোম্পানির সাইজের প্রিফারেন্স আছে, তারপরে তোমার চ্যালেঞ্জেস গুলো কি ছিল। তুমি বললা যে এই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে আসলে আমরা ফোন নাম্বার বের করা বা ইমেল অ্যাড্রেস বের করার ক্ষেত্রে ইমেলগুলো ভেরিফাইড কিনা এটা একটা চ্যালেঞ্জ ছিল। সো আমরা প্রত্যেকটা ইমেল আলাদা আলাদা করে ভেরিফাইড করছি, এটা স্টেপে চলে যাবে। 2 নম্বর পয়েন্ট বলবা যে কি ক্লায়েন্ট ফোন নাম্বার এবং অ্যাড্রেস এবং লিঙ্কডইন প্রোফাইল চাচ্ছিল। তো অনেক সময় দেখা যাচ্ছিল লিঙ্কডইন প্রোফাইল গুলো পাওয়া যাচ্ছিল না, এটাও একটা চ্যালেঞ্জ, ঠিক আছে। এরকম ভাবে চ্যালেঞ্জ গুলো লিখে তুমি স্টেপ গুলো কি ছিল, প্রথমে ওই টুল ব্যবহার করছো, ওই টুল দিয়ে তুমি স্ক্র্যাপ করছো ডাটাগুলোকে, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল চেক করছো, তারপরে হচ্ছে তুমি প্রত্যেকটা ইমেল ভেরিফাইড কিনা চেক করছো এবং ফাইনাল ডেলিভারি দিছো, এবং ক্লায়েন্ট ওয়াজ হ্যাপি উইথ ইউর ওয়ার্ক, ঠিক আছে। জিনিস সিমিলারই এভাবেই লিখবা আর কি। ভাইয়া আমরা তো এরকম কিছু লিখলাম না যে ক্লায়েন্ট ওয়াজ হ্যাপি, কিসের? এই যে ওয়ার্ডপ্রেসে। ক্লায়েন্ট হ্যাপি হবে না কেন? অবশ্যই লিখতে পারবা। ক্লায়েন্ট হ্যাপি হয়েছে কিনা ওকে ওয়েবসাইটের মালিককে দিয়ে ধরে গিয়ে জিজ্ঞেস করবে ভাই আপনি খুশি ছিলেন তো কাজে? না। তাহলে একটা কেস স্টাডির লেখা দিয়ে দিলাম। এইবার সবাই একটু মন দিয়ে খেয়াল করো, পোর্টফোলিও মার্কেটিংটা আমরা অনেক বেশি করি। ওয়েব পেটলিয়ান নামে আমাদের একটা পেজ আছে। ওকে, এই পেজে চলে গেলাম। এই পেজে যাই, আসো দেখো, এখানে গেলে তুমি দেখবা আমাদের কিছু কেস স্টাডি পোস্ট হচ্ছে। দেখো আমরা একটা ওয়েবসাইট করছি, হ্যাঁ, ওয়েবসাইটটার নাম কি, এই ওয়েবসাইটটার বিজনেসটা কি, মানে ওয়েবসাইট সম্পর্কে 2টা লাইন, কিছুই না। দেখো ওয়েবসাইট সম্পর্কে 2 লাইন মানে কি, এই ওয়েবসাইটটা কি নিয়ে কাজ করতেছে তুমি একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, লেভেল আপ, উইন রেট এন্ড এআই সেলস কোচিং, তাইলে তারা আসলে এআই এর সেলস কোচিং নিয়ে কাজ করে। সো সেলসফাই অ্যাকচুয়ালি ওয়ার্ক উইথ এআই সেলস কোচিং
এবং এতটুকু ওয়ার্ড লিখে দিলা তাদের সার্ভিসটা কি। এরপর কোন সিএমএস দিয়ে করছি, ওয়েবের ক্ষেত্রে সিএমএস এর কথা বলবা, লিড জেনারেশনের ক্ষেত্রে কোন টুল ব্যবহার করছো, ইমেল চেকিং এর ক্ষেত্রে বা ইমেল এক্সট্রাক্টের ক্ষেত্রে অ্যাপোলো ইউজ করছো, চেকের ক্ষেত্রে তুমি আমরা ইমেল চেকিং দেখাবো যখন তখন দেখবা। তো আমরা যে জিরো বাউন্স আছে, নেভার বাউন্স আছে, মেল টেস্টার এরকম সফটওয়্যার। আচ্ছা, তারপরে গ্রাফিক্সে যারা আছো তোমরা বলবা যে তোমরা কোন প্ল্যাটফর্ম ইউজ করছো, লাইক ফটোশপ দিয়ে করছো না ফিগমা দিয়ে করছো। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে সফটওয়্যারগুলোর নাম লিখবা। এটা ওয়েবসাইটের ক্ষেত্রে পেজ কয়টা ছিল, 6টা পেজ ছিল। ওয়েবসাইটে গিয়ে 1 2 3 4 5, এটা নিচে আরো কয়েকটা পেজ আছে, 6টা পেজ, একদম সহজ। এরপরে তোমাদের হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবা। এবং ওই ওয়েবসাইটে দেখছো একটা ছোট্ট স্ক্রিনশট, কত প্রথম সেকশন বা দ্বিতীয় দুইটা সেকশন, একটা সেকশন দুইটা সেকশনের একটা ছবি নিয়ে নিবা। কোত্থেকে, আমার দুটো সেকশন নিছি, কেমনে নিবা, এই যে এখান থেকে সিলেক্টেড এরিয়া দিয়ে তোমরা এই যে একটা সেকশন গেল টান দাও নিচের দিকে, একটা বা দুইটা, কারণ দুইটার বেশি দিলে না জায়গা হবে না। আচ্ছা, তো এইভাবে দুইটা সেকশনের ছবি দিয়ে তোমরা আরো দেখো, আইডিয়া পাবা। এই যে এই আরেকটা ওয়েবসাইট, এটা উইক্স দিয়ে করা, 1 পেজের একটা ওয়েবসাইট ছিল, এরা কি কাজ করে এবং ওয়েবসাইটের একটা ছবি। এই যে আরেকটা ওয়েবসাইট, তা তোমরা এই পেজটা ফলো করবা সোজা হিসাব। পোর্টফোলিও মার্কেটিং সহজ না, খালি লিঙ্ক দিবা, সাইটটার কাজ কি, আবার কান্ট্রি হ্যাঁ লিখতে পারো। ভাইয়া। কান্ট্রি লিখতে পারো, এখানে একটা পয়েন্ট, পেজেসের পাশাপাশি কান্ট্রি, কোন কান্ট্রির ওয়েবসাইট ছিল। কিন্তু বাজেট টাজেট এগুলো কিছু লিখবা না। তখন এটা যেটা ঝামেলা হয়, তোমার একটা ফিক্স বাজেটে তুমি আটকাই গেলা, কারণ বড় আমরা তো আসলে ক্লায়েন্ট বুঝে টাকা নিই, কোনো ক্লায়েন্টের কাছ থেকে 200 300 ডলারের কাজ করি। যেমন আমরা ধরো ওই যে আপওয়ার্কে যাই, এক ট্রিপ কন্ট্রাক্ট সিমিলার 5 6 পেজের ওয়েবসাইটে আমরা ক্লায়েন্ট বুঝে যার মতো যার কাছ থেকে নিতে পারি। যেমন আম, এইখানে একটা প্রজেক্ট দেখা চলতেছে, 400 ডলারের কাজ, ওয়ার্ডপ্রেস দিয়ে, হ্যাঁ, 400 ডলারের একটা কাজ, ঠিক আছে। তারপর আবার আরেকটা ক্লায়েন্টের, এটা হচ্ছে ওয়েবসাইটের কিছু ফিক্সিং, আরো সহজ কাজ, কিন্তু ক্লায়েন্টের বাজেট ভালো ছিল, আমরা 600 ডলারে নিছি। ওয়েবসাইটে গেলে দেখবা যে আহামরি তেমন কিছু চেঞ্জেস নাই, মোটামুটি আমাদের 3 4 দিন কাজ করলেই হবে। হ্যাঁ, একটা মিটিং করছি আমরা, ওয়েবসাইটটা কি দেওয়া আছে, মিটিং এর মধ্যে সবকিছু বলছে। যাই হোক, আবার কোন কোন কাজ আমরা দেখো এই যে এই 150 ডলারেও করছি, আবার 150 ডলারের একটা কাজ চলতেছে, 200 ডলারের কাজ চলতেছে, 500 কাজ চলতেছে, ঠিক আছে। সুতরাং এটা ওপেন থাকে, আমরা আসলে ক্লায়েন্টের কথাবার্তা শুনেই, যে নাইলে আমি কমিউনিকেশন ক্লাসে তোমাদেরকে দেখাবো, মার্কেট প্লেসে যখন যাবা, আমরা কিছু ক্লায়েন্টের সাথে কথা বলার সময় বুঝতে পারি ওর বাজেট এমন, এবং আমরা বাজেট কিন্তু আমাদের ক্ষেত্রে বলি না, আমরা ওপেন থাকি, এবার তুমি তোমার বাজেট বলো। ওর বাজেট বললে দেখলাম যে কি আসলে মোটামুটি রিলায়েবল, বা একটু আমরা আপসেলিং করার ট্রাই করি, যে আসলে তোমার সাথে এইটার সাথে আমি এসইও বা স্পিড অপটিমাইজেশন বা আমি ফিগমাও তৈরি করে দিব ইনিশিয়ালি, এই সমস্ত কিছু আপসেলিং ফিচার বলে আমরা ট্রাই করি বাজেটটা বাড়ানোর। আর অনেক ক্লায়েন্ট আসে আওয়ারলি, যেমন লাস্ট কয়েকদিন আগে একটা আওয়ারলি কাজ শেষ করছি, 290 ডলার আওয়ারলি আমরা টাইম ট্র্যাক করে কাজ করছি আর কি। হ্যাঁ, সুতরাং এখানে আসলে যেটা হয়, আমরা বাজেট বলবো না, হ্যাঁ, তাহলে একটু ন্যারো ডাউন হয়ে গেল, মানে তুমি আসলে একটা ফিক্স বাজেটে কাজ করো এরকম জিনিস হয়ে গেল। আমরা একটা ল্যান্ডিং পেজ 1200 ডলার পর্যন্ত নিছি, ক্লায়েন্টের বাজেটে ছিল 1200 ডলার, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করবে পুরোটাই ক্লায়েন্টের উপর, ফিচারের উপর। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি ধরনের মার্কেটিং দেখাইতেছি, এটা পোর্টফোলিও মার্কেটিং, তাই 3 ধরনের মার্কেটিং দেখলে, তাই না। এবং অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটা একটু ফলো করবা, দেখবা আমরা আসলে কি কি ধরনের পোস্ট দিচ্ছি। হ্যাঁ, এটা ইনস্টাগ্রামও আছে। হ্যাঁ, লিড জেনারেশন আমরা যারা আছি তারা কি, তারা কিসের কথা শোনা স্ন্যাপ যাচ্ছে না তোমার ভাইয়া। আমরা কিসের স্ন্যাপ দিব, মানে আমরা যে ইগুলো দেবো আমাদের প্রজেক্টের স্ন্যাপ দিব এখানে, ওই ওয়েবসাইটের একটা ছবি কেটে দিবা। ওই অ্যাপোলো বা আমরা যেই ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমরা এক্সেলের ছবি দিবা, তোমরা সবসময় এক্সেলের ছবি কেটে দিবা। আর আমরা যদি এই মানে আমাদের যেখান থেকে আমরা ভেরিফাই করতেছি হ্যাঁ, ওইখান থেকেও মেল ছবি গুলো দিতে পারো, নিতেছি। এক্সেল থেকেও ছবি দিতে পারো, অ্যাপোলোতে লিড বাইর করতেছো, অ্যাপোলোতে লিড দেখাচ্ছে ওইটারও ছবি দিতে পারো। বুঝছো ব্যাপারটা, মানে ক্লায়েন্টকে যত ধরনের ভিজুয়ালাইজ করা যায়, আরে এই অ্যাপোলো দিয়ে এত সুন্দর বাই করা যায়, ক্লায়েন্ট তো আর অ্যাপোলোর নাম যায় না, শুনে নেই। ও দেখবে যে তুমি ফিল্টার করছো, সুন্দর করে লিডগুলো চলে আসতেছে। আবার তুমি ভেরিফাই করার জন্য তুমি এক্সেল আপলোড করছো, ভেরিফাই হয়ে যেতেছে। তো এই জিনিসগুলো দেখে ক্লায়েন্ট অবাক হবে না, এই সেটা কাজ জানে। মানে তুমি যত টুল বেসড বা মানে যত বেশি তুমি শোকেস করতে পারবা নিজেকে, তত বেশি আসলে সেল করতে পারবা, ঠিক আছে। 65 66 67 68 69।
তো এই মার্কেটিং গুলো আমরা এই জন্যই করতেছি, ঠিক আছে। অনেক সময় ফাইবার বা আপওয়ার্কে তোমাকে হায়ার করার আগে ক্লায়েন্ট তোমার দেখা যাবে গুগলে সার্চ করে তোমার লিঙ্কডইন বা ফেসবুকে গিয়ে দেখবে আসলে তুমি কেমন পারো। তো এটাও একটা বড় ফ্যাক্ট আর কি, হ্যাঁ। এই দুই ধরনের মার্কেটিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে ইনিশিয়ালি? সবাই বুঝছো না? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া, বুঝতে ভাইয়া পারছি। আমার একটা কোশ্চেন ছিল। বলো। পোর্টফোলিও তো যেগুলো আমাদেরকে দিলেন, ওগুলো যদি আমরা একই মানে একই পোর্টফোলিও যদি একই ক্লায়েন্টকে দুজন পার্সন যদি সাবমিট করে দেয়, হুম হুম। তাহলে আচ্ছা হ্যাঁ, ট্রাস্টেড আমি একটা ইস্যু বুঝতে থেকে পারছি। যায় না? আচ্ছা আমি বুঝতে পারছি, ধরো অনেক সময় হয় একটা ক্লায়েন্টই তোমাদের তিনজনকে মেসেজ করছে ফাইবারে গিয়ে, এবং দেখা গেছে তিনজনই করবেন বিডি স্টুডেন্ট, হ্যাঁ। তো তোমাদের 100 ওয়েবসাইট আছে, এখান থেকে তোমরা যখন বাছাই করবা তখন তুমি তোমার মতো করে 5টা বেস্ট ওয়েবসাইট দিবা, ও ওর মতো আলাদা 5টা বেস্ট ওয়েবসাইট দিবে, তাহলে কমন পড়ার চান্স খুব কম। ব্যাপারটা বুঝছো? এখন উপর থেকে টান দিয়ে ধরে যদি তুমিও 5টা দাও, আরেকজনও যদি উপর থেকে টান দিয়ে আরো ওই 5টা দেয়, তাহলে তো সমস্যা। সাফল করে দিবা। সেখানে আমি আমি যখন বাছাই করে দিব, সেখানে যদি দুই একটা যদি মিলে যায়, সেখানে দুই একটা মিললে ক্লায়েন্টের সমস্যা না, দুই একটা মিললে ওভাবে প্রবলেম হয় না। তা অনেক মানে ইনিশিয়ালি আমরা যখন লাইভ সেট দেওয়া শুরু করছি, এটা আরো 1 বছর আগের কথা, তখন কিছু স্টুডেন্ট কি করছে, একদম টপ থেকে ধরে 5টা কমন, 5টা কমন, 5টা কমন, তখন দুজনকে জিজ্ঞাসা করতেছে যে তোমরা সেম পোর্টফোলিও কেন দিচ্ছ। তখন ওরা বলছে যে আমরা আসলে এক জায়গায় শিখছি, সেখানে আমরা প্র্যাকটিস করছি এই ওয়েবসাইটটা, এভাবে হ্যান্ডেল করছে আর কি, হ্যাঁ। তো এটা চান্স খুব কম। তো তোমরাও একটু বুদ্ধি করে একটু উপরে নিচে 100 ওয়েবসাইট মিলার চান্স খুবই কম, ঠিক আছে, প্রবাবিলিটি যদি আমরা ধরি। আচ্ছা এবার ভাই আমাদের বলো। ভাই ওই লিড জেনারেশনের কেস স্টাডি আমাদের একটু কি কি অপশন রয়েছে একটু টাইপ করে দিলে ভালো হতো। লিড জেনারেশনের ক্ষেত্রে কেস স্টাডি, আচ্ছা আমি ধরো নোটপ্যাড, লিড জেনারেশনের কেস স্টাডিতে তোমাদের তো ওয়েবসাইট লিংক থাকবে না, স্যাম্পল ওয়ার্ক লিংকে তোমরা একটা এক্সেলে, আমার এক্সেলে তো 100 200, কোনো কোনো এক্সেলে আমার 5,000 লিডও আছে, তোমরা 10টা স্যাম্পলের একটা এক্সেলের, মানে এক্সেল মানে শিটের, গুগল শিটের লিংক দিলা, হ্যাঁ। আচ্ছা এবার ইনিশিয়াল কমিউনিকেশনে আমরা ক্লায়েন্টের কাছ থেকে 3টা জিনিস নিছি, উই টু থ্রি ইম্পর্টেন্ট, আচ্ছা এইভাবে লিখি আমরা, ক্লায়েন্ট টার্গেট লোকেশন, ইন্ডাস্ট্রি অ্যান্ড job title was given. Client asked for 100 leads. This criteria, ঠিক আছে। চ্যালেঞ্জেস কি ছিল? ওই যে 1 নম্বর তুমি বললাম যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফাইন্ডিং ওয়াজ এ গ্রেট চ্যালেঞ্জ, হ্যাঁ। 2 নম্বর হতে পারে ইমেল ভেরিফিকেশন, হ্যাঁ, ইমেল ভেরিফিকেশন ফর ইচ লিড, এইটা একটা পয়েন্ট। 3 নম্বর হইতে পারে, আচ্ছা ক্লায়েন্ট ওয়াজ asked to find small companies, এইটাও একটা চ্যালেঞ্জেস। এইবার তুমি স্টেপগুলো লেখো। স্টেপগুলো কি ছিল? ইনিশিয়ালি আমরা অ্যাপোলো ইউজ করছি, অ্যাপোলো থেকে লিড এক্সট্রাক্ট করলাম, আফটার এক্সট্রাক্টিং ইমেইল ভেরিফিকেশনে পাঠাইলাম, এছাড়াও ফাইন্ড অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস ছিল একটা পয়েন্ট। তারপর হচ্ছে আমরা ফাইনালি রিলেটেড হ্যাঁ, গুগল, যেটা গুগল অ্যাডভান্স সার্চের মাধ্যমে আমরা বাইর করি, ওইটাকে কি লিখতে পারি আমরা? কিসের? গুগলে এই যে আমরা ম্যাপের থেকে নেই না, স্ক্র্যাপ করি না, ও ওইটার হ্যাঁ নাম কি? হ্যাঁ, ম্যাপের কথা, গুগল ম্যাপ স্ক্র্যাপিং আই হ্যাভ ইউজ। তো গুগল ম্যাপের ক্ষেত্রে আমরা যে সমস্ত সফটওয়্যারগুলো ইউজ করি সেই জিনিসগুলো বলবা, ঠিক আছে। তোমার 265 না? ক্লাস কেমন চলতেছে কাউসারের, বুঝতেছো? কাউসার ভাই ক্লাসের চাইতে ভাই আপনারটা ভালো লাগে। হ্যাঁ, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। এখন আমি যদি সব ক্লাস নেই, তাহলে আমার কি করতে হবে জানো? আমার মাসটা বানাইতে হবে, 90 দিনের মাস বানাইতে হবে,
24 ঘন্টা 25 ঘন্টায় কাজ শেষ হবে না, চলতেই থাকবে। আমার ব্যাচ আর এখন রানিং আমাদের প্রায়। ভাইয়া, আমাদের এই যে ওই ইন্টারনেট বন্ধ হওয়ার পরে থেকে 2-3টা সফটওয়্যার যেগুলো দিছিল কাউসার ভাই, হুম, ওইগুলো চলতেছে না আর কি। ইন্টারনেট বন্ধের সাথে সফটওয়্যার চলার কি সম্পর্ক? আচ্ছা আমি যখন আর ঢুকবো না আমাকে দেখাও, ঠিক আছে? আচ্ছা লিড স্টলে ভাইয়া, লিড স্টলে বলছে ফ্রি দেবে, কোনো কোনো ফ্রি দেয় না। আমরা লিড স্টলের কোনো নেক্সট কোনো কাজই করতে পারি নাই। লিড স্টাইলে এখন ওটা প্রিমিয়াম করে দিছে ভাই, প্রিমিয়াম। ও পুরো প্রিমিয়াম করে দিছে না? জি ভাইয়া। আচ্ছা আমি আরেকটা সফটওয়্যার দিব, সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা যাও, এখন আমরা কই ছিলাম? এই ব্র্যান্ডিং আর পোর্টফোলিও দেখলাম। এবার মন দিয়ে খেয়াল করো, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার নামে একটা জিনিস আছে। এটা আমি এখন দিচ্ছি না আপাতত। তুমি ডেইলি মানে 3 দিন 3টা পোস্ট করবা। একদিন ইনফরমেটিভ, একদিন জেনারেল, একদিন পোর্টফোলিও। ইনফরমেটিভ, জেনারেল, পোর্টফোলিও। একদিন ইনফরমেটিভ, একদিন জেনারেল, একদিন পোর্টফোলিও, চলতেই থাকবে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা, যদি সম্ভব হয়, তোমরা কি ভিডিওর সামনে কথা বলতে লজ্জা পাও? জি ভাই পাই। বেশি পাও না, অল্প পাও। লজ্জা ছিল হ্যাঁ, প্রথম হ্যাঁ, ক্লাসের ভিডিও দেওয়ার পরে কমে গেছে লজ্জা। কখনো ভাইয়া বলা হয়নি তো ওইভাবে, তো আচ্ছা ভেরি গুড। দেখো অভ্যাসটা নাই। আমি এটা অপশনাল রাখলাম, করতে পারলে খুবই ভালো, না পারলে সমস্যা নেই। এটা ছোট্ট খাট্ট রিল। রিলে আমাদের চ্যানেলে তো অনেক রিল দেখো, তাই না? এই যে জি দেখো ভাইয়া। ছোট্ট একটা রিল, ধরো কিছুই না, একদম সহজ কিছু জিনিস। হ্যাঁ ধরো আমরা কি দিয়ে কথা বলা যায়? সিকিউরিটি ফর ফ্রিল্যান্সার্স। আচ্ছা সিকিউরিটি ফর ফ্রিল্যান্সার্স ধরা যাক। সাউন্ড নাই কেন? খেয়াল করো, সন্দেহ হলে কোনো ফাইল ডাউনলোড করা যাবে না। আবার দেখাই। আজকে আমরা জানবো কিভাবে ভাই জুম তো ফ্রিল্যান্সারদেরকে ফিল হ্যাক আপ হয়ে গেছে, করে একটু রাখবে। লিঙ্ক দেন অন্য অপরিচিত কিছু। লিংকে ক্লিক করা যাবে না, কিংবা সন্দেহ হলে কোনো ফাইল ডাউনলোড করা যাবে না। এক্ষেত্রে উইন্ডোজ ডিফেন্ডার বা ভালো কোনো পেইড অ্যান্টিভাইরাস ফায়ারওয়াল ব্যবহার করতে হবে। এখন প্রযুক্তি অনলাইন বেসড হয়, আমাদের নেটওয়ার্ক থেকে শুরু করে নিজেদের ডিভাইসটিকে সিকিউর রাখতে হবে। যেমন ভালো মান। আচ্ছা তার মানে এখানে সিকিউরিটি নিয়ে ভাই একটু কথা আমাদের। ছিল, হ্যাঁ এটা হচ্ছে ওই যে পার্টিসিপেন্ট 100 হয়ে গেছে, অন্যরা জয়েন করতে আচ্ছা আচ্ছা আচ্ছা, পারতেছে এক না, এটা মিনিট একটু এক মিনিট, দেখবেন প্লিজ। ঠিক আছে। রিল কি বানাইতে পারবা না বাদ দিব এটা, বলো? একটু দেখান ভাইয়া। দেখায় দেন ভাই। রিল এডিট করবো ভাইয়া কিভাবে? এটা অপশনাল টাইটেল রাখেন। দিয়ে। হুম। ভাইয়া রিলগুলো কি বাংলায় বানাতে হবে না ইংরেজিতে? ইংলিশে বাংলা মিক্স করে বানাইতে পারলে ভালো। তোমার টার্গেট অডিয়েন্স তো আর মানে সবাই বাংলা না, ইংলিশও আছে, তাই না? সুতরাং মিক্স করে বানাইলে খুবই ভালো হয় তোমাদের জন্য অ্যাটলিস্ট। হ্যাঁ আচ্ছা আমি এই যে জুমের চ্যাটে একটা, আচ্ছা ভাইয়া, পোর্টফোলিও পোস্ট আর হলো কেস স্টাডি পোস্ট এগুলা তো আলাদা আলাদা ভাবে করবো না, সিরিয়াল ভাই ভাই? হুম, আলাদাভাবে, হ্যাঁ। জেনারেল পোস্ট বলতে কি বুঝালেন ভাইয়া? জেনারেল না, ইনফরমেটিভ দেখাইছি। হ্যাঁ ইনফরমেটিভটা জেনারেল বলতেছে কি। হ্যাঁ এই যে মিটে লিঙ্ক দিছি, কারো যদি সমস্যা হয় মিটে আসতে বলো। আচ্ছা ওকে, আমরা জুম মিট এখন দুইটাই অন আছে আমাদের। হ্যাঁ done, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আমরা এটা রিল তৈরি করা দেখবো। হ্যাঁ আচ্ছা রিল তৈরি করার ক্ষেত্রে আমরা জেমিনি ইউজ করব। আচ্ছা জেমিনিকে বাংলা জিজ্ঞাসা করব ফ্রিল্যান্সারদের জন্য কি কি সিকিউরিটি ব্যবহার করা। হ্যাঁ জেমিনি খুব ভালো আনসার দেয় বাংলায়, ঠিক আছে? ওপেন করে দিই, দাঁড়াও। আচ্ছা এই জেমিনিরে আমি বাংলায় লেখা দিয়ে আমি বললাম লেখা দাও। দেখো চ্যাট জিপিটি বাংলায় ভালো আনসার দেয় না, বাট জেমিনি বাংলায় খুবই পাওয়ারফুল। ভাই দেখো এই টপিক গুলো খুঁজে বের করো কিভাবে? আপনি একটা দেখিয়ে দিলেন একটা টপিক যে কিভাবে আমরা আচ্ছা ওই ফ্রিল্যান্সারদের যে জন্য। আমরা ইনফরমেটিভ ব্লগ গুলো লিখছি না, ওয়ার্ডপ্রেস ভালো না শপিফাই ভালো,
শপিফাই এর বেস্ট 3টা পেজ বিল্ডার, ড্রপ শিপিং এর জন্য কোন অ্যাপ ভালো, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এলএমএস থিম কোনগুলা ভালো, ওই যেভাবে আমরা দেখাইলাম ইনফরমেটিভ যে লেখাগুলো, ওগুলাই তুমি আসলে ভিডিও আকারে বানাবে। আচ্ছা, তো এই দেখো ফ্রিল্যান্সারদের জন্য নিরাপত্তা, পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, ভিপিএন ব্যবহার করতে বলতেছে, ডিভাইসকে সুরক্ষিত থাকতে বলতেছে। তো এরকম অনেক বিশাল লিখছে, তোমার এত বড় দরকার নেই। তুমি কি করবা, একটু শর্টে ধরো 2-3 প্যারা, যেটা আসলে 1 মিনিটে কভার করা যায়, এরকম ছোট্ট 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 করে। দেখো আমরা যখন একটা ভিডিও তৈরি করি দেখবা ছোট ছোট অনেকগুলো পার্ট থাকে, খেয়াল করো। দেখো আমরা টাইপ অফ এসইও দেখি। এসইও কত প্রকার ও কি কি? ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এসইও কয়েক রকমের হতে পারে, কয়েকটি পার্ট। দেখছো একটা স্লাইড হলো না? তার মানে এতটুকু পর্যন্তই, মানে এই এক লাইনের জন্য একটা স্ন্যাপ নিছি, একটা ভিডিও নিছি, খেয়াল করো সবাই। এর মধ্যে আমরা যেগুলো নিয়ে সবচেয়ে বেশি ফোকাস করি, এর মধ্যে আছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও। দেখছো লোকাল এসইও যখন বলছে, দেখছো না ডিফারেন্ট একটা ভিডিও, তাই না? বুঝতেছো তোমরা ভিডিওতে? জি ভাইয়া। মানে দেখবা যে আরেকটা নতুন ভিডিও জোড়া লাগছে আর কি। ই কমার্স এসইও, মোবাইল এসইও, অন পেজ এসইও। এই যে অন পেজ এসইও বলার আগে এরকম, তা এরকম ছোট ছোট তুমি ব্যাক ক্যামেরা দিয়ে স্ন্যাপ গুলো নিবা। স্ন্যাপ গুলো নেওয়ার পর তুমি কি করবা, স্ন্যাপ গুলা জোড়া লাগাবা। ভাইয়া যারা কথা বলতেছে সবার ব্যাকগ্রাউন্ডটা একই রকম কেন? আমাদের অফিসে হয় রিলগুলো রেকর্ডিং, বুঝছো? এই জন্য। জি ভাই। আচ্ছা, তো আমরা এই যেমন আমি লিঙ্কডইন সেলস নেভিগেটর একটা যারা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করি, তাদের সেই প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করার জন্য লিঙ্কডইন সেলস নেভিগেটর কিন্তু চমৎকার একটা টুল। লিঙ্কডইন সেলস, এই যে এই নতুন যে পার্টটা, এটা কিন্তু আরেকটা ডিফারেন্ট ভিডিও। এখন এই ভিডিওগুলা জোড়া লাগাবা কেমনে, তাই না? ভিডিও তো বানাইতে পারবা 2-3টা নাকি? হুম, জি ভাইয়া পারবো। মানে ছোট ছোট, মানে আমার কথা হচ্ছে ছোট ছোট করে তুমি এরকম 4টা পার্ট বা 5টা পার্টে তুমি তোমার ভিডিওটা বানাবা। 6936। এবার ক্যাপকাট ব্যবহার করা যায় না? ক্যাপকাট অথবা টিকটক ইউজ করতে পারো। আমি টিকটক দিয়ে দেখাচ্ছি, ক্যাপকাটও দেখাচ্ছি। ফিল্মরা আছে। ফিল্মোরা শিখতে একটু সময় লাগে। টিকটক আর ক্যাপকাট প্রিটি ইজি। Recording in progress. শোনা যায় না? জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, তো আমি মোবাইলে আছি। সো আমার যে ক্যাপকাট একটা ফ্রি অ্যাপ্লিকেশন, হ্যাঁ। তো আমার মনে করো 3-4টা পার্ট আছে, আমি চাচ্ছি 3-4টা পার্টকে জোড়া লাগানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, তো এডিট, নিউ প্রজেক্ট। এখন ধরো আমরা যে মারামারি করছিলাম না রাস্তাঘাটে, ওরকম কয়েকটা ভিডিও নিই, হ্যাঁ। এখানে কিছু ভিডিও আছে, আমি সংসদ ভবনেও গেছিলাম ঢুকতে। এই একটা ভিডিও, এই একটা, 2টা, 3টা, দেখছো মাল্টিপল ভিডিওগুলো আমি সিলেক্ট করলাম, ধরো এই 6টা ভিডিও অ্যাড। বেসিক কাস্টমাইজের জন্য আর কিছুই লাগবে না। এখন তুমি চাইলে একটা টেক্সট দিতে পারো, যেটা কি নিয়ে, ধরো এই যে দেখো আমি টেক্সট বাটনে ক্লিক করলাম, ঠিক আছে? এই দেখো নিচের দিকে অ্যাড টেক্সট, হাতের বাম দিকে নিচে অ্যাড টেক্সট। এখন এটা কি নিয়ে, মনে করো ফ্রিল্যান্সিং নিয়ে, ফ্রিল্যান্সিং বেনিফিটস ধরা যাক আর কি, হ্যাঁ। এখন এটাতে বিভিন্ন ধরনের ডিজাইন দেখা যাচ্ছে, দেখো এই যে একটা, এই যে একটা,
ধরো আমি টেক্সট যেভাবে আছে দিয়ে দিলাম। ওকে, এইটা তুমি কত দূর দিতে চাচ্ছ? আমি চাচ্ছি যে এই লেখাটা পুরো স্ক্রিন জুড়ে থাক, দেখো তো আমি টান দিয়ে একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাচ্ছি। ওকে, এন্ড আমি চাচ্ছি যে এখানে আমি অরিজিনাল যে সাউন্ড এটা অফ করে দিব। হাতের বাম দিকে দেখছো মিউট ক্লিপ অডিও, মিউট জি করে ভাইয়া। দেব। এখন আমি চাচ্ছি, দেখো প্লে করলে দেখো পুরোটা কিন্তু জোড়া লেগে গেছে, দেখো অনেকগুলো ভিডিও কিন্তু নিছিলাম। এখন দেখো এই যে একটা ভিডিও, দুইটা ভিডিও একটা না জোড়া লেগে গেছে কিন্তু। এটা কিন্তু সংসদ ভবনের ভিতরে, বুঝছো? ভাইয়া কিছু আনেন নাই? না না, ছি ছি, কি বলে এটা? দেখতে গেছিলাম আসলে আমরা ওই যে গণভবন থেকে ওই মাঠ দিয়ে পার হয়ে সংসদ ভবনে গেছিলাম আর কি। টার্গেট ছিল ছাদে ওঠার, উঠতে পারিনি ছাদে, 7 তলা পর্যন্ত উঠছি। আচ্ছা, তো এই যে লাস্টে একটা ক্যাপকাটের স্ন্যাপ আছে, এটা ফালাই দিলাম, হ্যাঁ এটা ডিলিট। এখন আমরা চাইলে সাউন্ড অ্যাড করতে পারি, হ্যাঁ। আচ্ছা, তো এই যে অডিও নামে একটা অপশন আছে নিচে, হ্যাঁ এডিটের পাশে অডিও। ভাই এখন আপনি কাস্টমারিও অ্যাড করতেছেন, কিন্তু আমরা তো আমাদের ভয়েস যেহেতু রাখবো, আমরা তো ও আর আচ্ছা, হ্যাঁ কাস্টমার। তোমরা যখন ভয়েস রাইটার, তোমরা যখন ভয়েস রাখবে তখন এটা মানে সাউন্ড থাকবে, হ্যাঁ। সংসদ ভবনের 4র্থ তলা, এবার শেষ, এক্সপোর্ট করে ফেলাও। সহজ না? জি ভাইয়া। দ্যাটস ইট। এবার আসো আমরা কুইট করে দেই। লেটস ইউজ টিকটক। ভাইয়া 2টা ভিডিও বা 3টা ভিডিও যখন হবে, মাঝখানে তো স্লাইড ইন স্লাইড আউট এগুলো অ্যানিমেশন তো একটু একটু দিবেন। অ্যানিমেশন আছে, এখন আসলে আমি কমপ্লিকেটেড করতেছি না। কারো যদি আসলে ইচ্ছা থাকে তোমরা একটু ইউটিউব ঘাটলেই পাবা ক্যাপকাটের ভিডিও। এই যে আমরা প্লাসে ক্লিক করলাম, ধরো আমরা কিছু ভিডিও দিব। এইবার এখান থেকে আমরা ধরো একটা, দুইটা, তিনটা ভিডিও নিলাম, হ্যাঁ ধরা যাক। ভাই আমার একটা কোশ্চেন ছিল, অনেকে ব্যাকগ্রাউন্ডে দেখা যায় যে অনেক ইংরেজ দেওয়া থাকে বা অন্য সংসদের ভিডিও। ভিতরে দেখছো জোড়া লেগে কিন্তু ভিডিও রেডি। ভাই আমার একটু কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। নাকি ভিডিওর মধ্যে বা লাইভের মধ্যে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া থাকে কিন্তু চুলগুলা একটু একটু মানে শ্যাডো হয়ে যায় ওইরকম, এটা কিভাবে করা যায়? কোন জায়গায়? ওটা মানে গ্রিন স্ক্রিনের কথা বলতেছে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ না এমনি জুমে তোমার ব্যাকগ্রাউন্ডে তুমি যদি স্ক্রিন দাও ওইটা এই জিনিসটা হয় মুভমেন্টটাতে। তো টিকটকে কিন্তু সাউন্ডগুলো অফ করে দিতে হবে। সংসদের ভিতরে ভলিউমে গিয়ে অরিজিনাল সাউন্ড অফ করে দিলাম, হ্যাঁ। এখানে যেটা যেটা সেটা হচ্ছে এখানে কিছু ফিল্টার আছে, এই ফিল্টারগুলো খুব ভালো। একটি অন্ধকারের মধ্যে ভিডিও করলেও তুমি দেখবে একটা ফ্রেশ ফিল পাবা। লেখা অ্যাড করার জন্য এই যে এতে ক্লিক করলাম, ধরো ফ্রিল্যান্সিং নিয়ে কিছু কথাবার্তা, হ্যাঁ ফ্রিল্যান্সিং সুবিধা, ঠিক আছে। এই টেক্সটকে যেটা করা যায়, টেক্সটের উপরে ক্লিক করলে অনেকগুলো ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করতে পারবা, স্টাইল আছে অনেকগুলা। ভাইয়া অ্যাপেল এটা কি কিবোর্ড ভাইয়া? হ্যাঁ, অ্যাপেলের কি কিবোর্ড আপনি ইউজ করেন? এটা কি রিদমিক? না আমি তো ম্যাক ইউজ করতেছি ভাইয়া। আচ্ছা। তো দেখো এই ভিডিওটাই আমরা যখন নেক্সট দিয়ে কিছু একটা লিখে আমি পাবলিশ করব, পোস্ট করব, সবচেয়ে বড় প্লেট সুবিধাটা, থাকে। এই গ্রোথ প্লেট যতদিন পর্যন্ত ফিউশন হয় না, অর্থাৎ জোড়া লাগে না। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ভিডিওটা যখনই আপলোড হয়ে যাবে এটা তোমার গ্যালারিতে চলে আসবে। এই যে দেখো গ্যালারিতে আমরা যে ভিডিওটা করলাম দেখছো, এই যে চলে আসছে ফ্রিল্যান্সিং এর সুবিধা, দেখছো? মানে টিকটকের কোনো ধরনের আইকন টাইকন ছাড়াই টিকটকে আপলোড করার সময় ডাউনলোড এই অপশনটা অন করে রাখলে এটা পুরো ভিডিওটাই ডাউনলোড হয়ে যাবে। এবার তুমি ফেসবুকে ইউজ করো, ইউটিউবে ইউজ করো, ইনস্টাগ্রামে ইউজ করো, সহজ না? জি ভাইয়া। জি। জি ভাইয়া। That's it. করতে পারলে খুব ভালো, ভিডিও রিচ কিন্তু খুবই ভালো হয়। ওকে। জি ভাইয়া।
তোমাদের টাস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ না ভাইয়া। টাস্ক ম্যানেজমেন্ট একটা বড় ভিডিও ছিল। ওই যে পাইছি। উম, আমরা আজকে ভিডিওটা দেখো সবাই। আমরা আজকে টাইম ম্যানেজমেন্ট এবং টাস্ক ম্যানেজমেন্ট নিয়ে গল্প করবো। তো আমাদের সবারই আসলে জীবনের কিছু না কিছু স্বপ্ন বা গোল থাকে। কেউ ভালো ফ্রিল্যান্সার হতে চায়, কেউ আবার বড় সফটওয়্যার কোম্পানি বা এজেন্সির মালিক হতে চায়, যেখানে অনেক মানুষ কাজ করবে। আবার কেউ অনেক বড় ডেভেলপার হতে চায়, কেউ বা ডিজিটাল মার্কেটার। সো আমাদের কাজের প্রোডাক্টিভিটি বাড়ানো, স্ট্রেস কমানো, পার্সোনাল গোল অ্যাচিভমেন্ট করার জন্য আমাদের টাইম ম্যানেজমেন্ট ইজ রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর টাইম ম্যানেজমেন্ট করার জন্য আমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, যেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। সো নাম্বার ওয়ান, সেট ক্লিয়ার গোলস। ধরা যাক আমি একজন ওয়েব ডেভেলপার। আমার শর্ট টার্ম গোল হতে পারে যে আমি আগামী 6 মাসে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেষ করব, বা 1 বছর পর আমি ব্যাক এন্ডের অনেকটা পার্ট শিখবো। সো আমাদের গোলটা সেট করতে হবে। লং টার্ম, শর্ট টার্ম গোল সেট করার পর সেই গোল অ্যাচিভ করার জন্য প্রতিদিন ছোট ছোট কিছু টাস্কে ভাগ করে নিতে হবে। সো নাম্বার টু হচ্ছে প্রায়োরিটাইজ টাস্ক। অর্থাৎ আমরা আমাদের যে ইম্পর্টেন্ট কাজগুলো আছে এগুলোকে প্রায়োরিটি আকারে সেট করব। কোন কাজগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটা লিস্ট করে আমরা ABC মেথডে আমরা কাজগুলোকে সেট করতে পারি। যেমন ধরা যাক আমি রিঅ্যাক্ট জিএস খুব ভালো পারি। সো নতুন একটা রিঅ্যাক্টের ফ্রেমওয়ার্ক আসলো যেটা নেক্সট জিএস। সো আর্জেন্ট বেসিসে এটা আমি শিখবো। সো এটা আমি প্রায়োরিটির একদম টপে রাখবো। সো এইভাবে আমরা প্রায়োরিটি সেট করে কাজগুলোকে ফিনিশ করতে পারি। নাম্বার থ্রি হচ্ছে ক্রিয়েট শিডিউল। ধরা যাক আমি পিএইচপি মোটামুটি পারি, এখন আমি পিএইচপি একটা ফ্রেমওয়ার্ক লারাভেল শিখবো। সো আমি এই লারাভেল শেখার জন্য একটা ডেডলাইন সেট করব। যেমন আগামী 3 মাসে আমি লারাভেল শিখে মোটামুটি একটা ই কমার্স ওয়েবসাইট বানায় ফেলবো। তো আমাদের প্রতিটা কাজের প্ল্যান, রুটিন সেট করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা গুগল ক্যালেন্ডার বা বিভিন্ন টাস্ক ম্যানেজমেন্ট টুল ব্যবহার করতে পারি। নাম্বার ফোর হচ্ছে এস্টাবলিশ ডেডলাইন। অর্থাৎ আমরা আমাদের মধ্যে আসলে দেখা যায়, এটা আমার নিজের মধ্যে অনেক আগে কাজ করতো, যে একটা কাজ আমার আছে, সেটা আমি চিন্তা করি আমি আজকে করব বা কালকে করব বা পরশু করব। সো আমি যেটা করলাম, আমি পরবর্তীতে আসলে টাস্ক ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্টের জন্য কিছু টুল ব্যবহার করলাম, যেমন হচ্ছে ক্যান বি টুডুইস্ট অর টাস্ক ম্যানেজার। সো দ্যাট যেটা হয়, আমার প্রতিদিনের একটা শিডিউল থাকে, সেই শিডিউল অনুযায়ী আমি কাজগুলো করার ট্রাই করি। আর টাইম ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্টের জন্য আমি লেটার অন চমৎকার কিছু টুল দেখাচ্ছি। তো পার্সোনাল টাস্ক ম্যানেজমেন্টের জন্য আমার কাছে মজার কিছু টুল হচ্ছে টাস্ক বোর্ড। সিম্পলি আমি জাস্ট প্রত্যেক দিন আমার কি কি কাজ এগুলোকে আমি টাস্ক আকারে সাজায় রাখতে পারি, এবং আমার টাস্কটা শেষ হয়ে গেলে আমি টিক দিয়ে দিতে পারি, এইটা আমার টু লিস্ট থেকে চলে গেল। আরেকটা মজার টুল হচ্ছে, এটা একটু ইফেক্টিভলি ইউজ করা যায়, সেটার নাম হচ্ছে টুডুইস্ট। এখানে আমি আমার পার্সোনাল হোক বা ওয়ার্ক হোক, যে কোনো কাজগুলোকে রাখতে পারবো এবং প্রত্যেকটা কাজের ডেডলাইন সেট করতে পারবো, প্রায়োরিটি সেট করতে পারবো, আমি রিমাইন্ডার দিতে পারবো। সো আমরা একটু দেখে আসি। সো টু ডুইস্টে জাস্ট ফ্রিতে সাইন আপ করার পর আমি পার্সোনাল টাস্কের আন্ডারে একটা টাস্ক তৈরি করতেছি, স্টার্ট লার্নিং পিএইচপি হুকস, এবং আমি টার্গেট দিলাম এটা আমি আগামী 1 সপ্তাহের মধ্যে শেষ করব, এবং প্রায়োরিটি সেট করে দিলাম টপ প্রায়োরিটি। একটা রিমাইন্ডার দেওয়া যেতে পারে যদি ওটা প্রো ভার্সনে অ্যাভেলেবেল। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিছু অসাধারণ এক্সটেনশন আছে।
টাস্ক হেল্পার, তারপর আমার সমস্ত টাস্ক গুলোকে গুগল শিটে এক্সপোর্ট করা, নোটিফিকেশন পাঠানো, ক্যালেন্ডারে অ্যাড করা। সো এভাবে কিন্তু আমরা আমাদের এইভাবে টাস্ক গুলোকে অ্যাড করতে পারতেছি, এবং যে টাস্ক গুলো অ্যাড করতেছি এই টাস্ক গুলো প্রতিদিন আমি ফলো আপ করবো, প্রতিদিন এখানে ঢুকে দেখবো টাস্ক গুলো শেষ হয়েছে কিনা। আরেকটা আমার অনেক ফেভারিট টাস্ক ম্যানেজমেন্ট টুল হচ্ছে ট্রেলো, এবং ইটস কমপ্লিটলি ফ্রি। ট্রেলোর সবচেয়ে বড় যে সুবিধাগুলো হচ্ছে এখানে আসলে আমি পিপলকে অ্যাসাইন করতে পারি। ধরা যাক মার্কেটিং এন্ড ফোরাম আমার একটা টিম, তো এই টিমের বিভিন্ন টাস্ক গুলোকে আমি রেডি করলাম। প্রত্যেকটা টাস্কের একটা ডেডলাইন সেট করতে পারবো, প্রত্যেকটা টাস্কে ছোট ছোট টাস্কে ভাগ করতে পারবো, যে এই কাজ, এই পুরা কাজটা আসলে এই এই ছোট ছোট কাজগুলো সমন্বয়ে তৈরি। তো ছোট ছোট কাজগুলো যখন শেষ হয়ে যাবে আমি একটা একটা করে টিক দিতে থাকবো, এবং যখন সবগুলো টিক দেওয়া হয়ে যাবে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও এখানে কিছু লেভেল তৈরি করা যায়, কি কি কাজ, কাজের স্ট্যাটাস মানে স্ট্যাটাস গুলো কি কি, লেভেল গুলো কি কি, কাজ কি কমপ্লিট হয়েছে না পেন্ডিং এ আছে না ক্যান্সেল হয়েছে না এখনো শুরু হয় নাই, লাইক দ্যাট। এছাড়াও আমি মেম্বার্স এ গিয়ে আমি পিপলদেরকে অ্যাসাইন করতে পারবো এই কাজটা কাকে 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 অ্যাসাইন করতেছি, লাইক দ্যাট। এবং এখানে আমার নোট রাখতে পারবো, মজার কিছু টুল। সো ট্রেলোর মাধ্যমে খুব সুন্দরভাবে টাস্ক গুলো ম্যানেজ করা যায়, এবং এই টাস্কটা যখন কমপ্লিট হয়ে যাবে আমার একটা কমপ্লিট নামে একটা লিস্ট থাকবে, সেই কমপ্লিটেড টাস্কের লিস্টে আমার এই পেন্ডিং টাস্কটাকে নিয়ে রেখে দিব। সো এভাবে কিন্তু আমাদের পেন্ডিং কাজগুলোকে আস্তে আস্তে আমরা কমপ্লিট স্ট্যাটাসে নিয়ে যেতে পারি। সো এছাড়াও আমাদের টিম ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্টে আরো কিছু টুল আছে, সেটা ভিডিও শেষ পার্টে আমরা দেখবো। নাম্বার 5 হচ্ছে ব্রেক টাস্ক ইনটু স্মলার স্টেপস। লার্জ বা কমপ্লেক্স কাজগুলোকে আমরা ছোট ছোট কিছু স্টেপে ভাগ করে নিতে পারি। যেমন আগামী 2 দিনে আমার 10টা ওয়েবসাইট বানাইতে হবে, এটা আমার টাস্ক। সো এইটাকে আমি প্ল্যান করতে পারি যাতে আসলে প্রতিদিন 2টা করে পেজ আমি শেষ করতে পারি, এভাবে প্ল্যান করতে পারি। অর্থাৎ আমার 5 দিনে কিন্তু পুরো কাজটা শেষ হয়ে যাচ্ছে। এভাবে লার্জ বা কমপ্লেক্স প্রজেক্টগুলোকে যদি আমি ছোট ছোট কিছু স্মলার স্টেপসে ভাগ করি, কমপ্লেক্স কাজগুলো মোটামুটি খুব দ্রুত শেষ হয়ে যাবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 6 হচ্ছে অ্যাভয়েড মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং আমিও আসলে একসময় মাল্টিটাস্কিং করতাম বা এটাকে অনেক পছন্দ করতাম। এই জিনিসটা আমি যেটা ফেস করলাম এটা আমাদের জন্য খারাপ আসলে, কারণ একসাথে যখন আমরা অনেকগুলো কাজ করতে যাব তখন আসলে কোনো কাজই পারফেক্ট হয় না। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দুটা কাজ একসাথে করতে গেলে দুটার পারফরমেন্সই খারাপ হয়, এবং আমাদের ব্রেনে কিন্তু একটা স্ট্রেস পড়ে দুইটা কাজ পাশাপাশি যখন করতে যাই। সো সিঙ্গেল টাস্কে মনোযোগী হতে হবে, এবং প্রতিটি কাজ এফিসিয়েন্টলি শেষ করার জন্য সিঙ্গেল টাস্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট অনেকদিন আসলে অনলাইনে কাজ করতে করতে আস্তে আস্তে মাল্টিটাস্কিংটা অনেকের আয়ত্তে চলে আসে। বাট স্টিল আমি সাজেস্ট করব সবাইকে হচ্ছে জাস্ট সিঙ্গেল টাস্কে প্রায়োরিটাইজ করা, এবং একটা কাজ শেষ হওয়ার পর আরেকটা কাজে হাত দেওয়া। নাম্বার 7 হচ্ছে ডেলিগেট টাস্ক। আচ্ছা, সো আমাদের যদি টিম মেম্বার থাকে, আমাদের কোনো হেল্পিং হ্যান্ড যদি থাকে, তাহলে মাইনর কাজগুলো আমি কাউকে অ্যাসাইন করে দিতে পারি, এবং ফলো আপ করে সময় মতো কাজটা কিন্তু উঠাই নিয়ে আসতে পারি। সো ধরা যাক আমার একটা কমপ্লিট ওয়েবসাইট বানাইতে হবে, সো ওখানে প্রায় 100-র মতো প্রোডাক্ট আছে। সো আমি কি করতে পারি, প্রোডাক্ট আপলোড একটা ধরা যায় আসলে মোটামুটি একটু ইজি কাজ, এবং এই কাজটা যদি আমি কাউকে অ্যাসাইন করি তাহলে কাজটা কিন্তু উঠে যাচ্ছে, আমার লোডটাও কমে গেল এবং কাজটা খুব দ্রুত শেষ হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নাম্বার 8 হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন এন্ড ফলো আপ। যদি আমার কোনো প্রজেক্ট টিম ওয়াইজ ভাগ করা থাকে, যেমন কিছু কাজ গ্রাফিক ডিজাইনার করবে, কিছু কাজ ওয়েব ডেভেলপার করবে, কিছু কাজ মার্কেটিং টিম করবে, এক্ষেত্রে প্রত্যেকটা টিমের আসলে ডেডলাইন সেট করতে হবে। কারণ আমি একটা উদাহরণ দিই। সো ধরা যাক আমার একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম কাজ শেষ করার পর কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের কাছে যাবে, কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের কাজ শেষ হওয়ার পর সেটা মার্কেটিং টিমের কাছে যাবে, তারপরে সেলস টিমের কাছে যাবে, তারপরে সাপোর্ট টিমের কাছে যাবে। সো এই যে ফ্লো, এই ফ্লোটা প্রপারলি গো থ্রু করার জন্য প্রত্যেকটা টিমের ডেডলাইন অনুযায়ী কাজটা শেষ করা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমাদের ফলো আপ করাটা অনেক ইম্পর্টেন্ট, এবং আমার কাছে মনে হয়েছে স্ল্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট কমিউনিকেশন টুল। অর্থাৎ আমরা অনেকেই ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পছন্দ করি, বাট স্ল্যাক আমি ছোট ছোট কিছু চ্যানেল তৈরি করতে পারবো, ইন্ডিভিজুয়ালি কমিউনিকেশন করতে পারবো, সেই চ্যানেলের আন্ডারে কিছু পিপলকে অ্যাসাইন করে দিতে পারবো। সো ওই চ্যানেলে আমি যদি একটা মেসেজ থ্রু করি, আমার ওই চ্যানেলের আন্ডারে যারা থাকতেছে সবাই মেসেজটা দেখতেছে। সো লেটার অন আমি এটার উপর একটা ছোট ডেমনস্ট্রেশন দিব। এছাড়া আমরা ট্রেলো, monday.com, asana.com, ClickUp
এরকম প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ব্যবহার করতে পারি যেটা দিয়ে আসলে ইফিসিয়েন্টলি কাজের ডেডলাইন সেট করা যায়, কাকে অ্যাসাইন করতেছি সেটা ডিফাইন করা যায়, কবের মধ্যে জমা দিতে হবে, বা এটার আন্ডারে কি কি ছোট ছোট টাস্ক আছে এই কাজগুলো ভাগ করা যায়, প্রায়োরিটিও সেট করা যায়। এই টুলগুলো ব্যবহার করে মোটামুটি আমার কাছে মনে হয়েছে খুব দ্রুত আসলে কাজগুলো উঠানো যায় বা ফলো আপ করা যায়। অনেক কাজ যখন একসাথে জমে যায়, সো ইউ নিড দ্য টুলস। তো 9 নম্বর পয়েন্টটা হচ্ছে ম্যানেজ টুলস, যেটা আমি মাত্র বললাম ফর টাস্ক ম্যানেজমেন্ট। সো টাস্ক ম্যানেজমেন্টের জন্য টুল ম্যানেজ না করে, আমি নিজে যখন মানে ফ্রিল্যান্সার ছিলাম অনেক আগে, 10 বছর 12 বছর আগে, তখন আমার কাছে এরকম হতো যে যখন 4টা 5টা কাজ একসাথে চলে আসতো, আমি দেখা যেত মাঝখান দিয়ে একটা কাজ আমার মিস হয়ে গেছে, আমি ধরেই নেই ওদিকে ক্লায়েন্টের ডেডলাইন শেষ। সো অনেকগুলো টাস্ক যখন এভাবে ম্যানেজ করতে হয়, এটা ম্যানুয়ালি ম্যানেজ করে রিয়েলি টাফ। সো ইউ মাস্ট গো উইথ আ টুল। ইট ক্যান বি পেইড, ইট ক্যান বি ফ্রি। বিট্রিক্স 24 খুব চমৎকার টুল এবং কমপ্লিটলি ফ্রি। টুডুইস্ট, আমি কি কি কাজগুলো আজকের জন্য পার্সোনাল টাস্ক ম্যানেজমেন্টের জন্য রিয়েলি গ্রেট টুল। ট্রেলো কমপ্লিটলি ফ্রি, আই লাইক ইট। এছাড়াও কেউ যদি পেডে যেতে চায়, আসানা, monday.com, ক্লিকআপ, এই টুলগুলো ব্যবহার করতে পারে। তো আমি এখন মজার কিছু কমিউনিকেশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল দেখবো। সো নাম্বার 1, স্ল্যাক। আমরা অনেকেই ফেসবুক চ্যাট অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিমের কমিউনিকেশন করে থাকি, বাট প্রফেশনালি আসলে কমিউনিকেশন করার জন্য স্ল্যাক ইজ গ্রেট। সো আমরা এখানে কিন্তু চ্যানেল তৈরি করতে পারি। চ্যানেল হচ্ছে আমাদের এক একটা টিম বা এক একটা ডিপার্টমেন্ট, ইট ক্যান বি আ চ্যানেল, লাইক সেলস টিম, তারপর হচ্ছে কমিউনিটি টিম বা ওয়েব ব্যাটালিয়ন টিম। সো দোজ আর দ্য চ্যানেলস। সো প্রত্যেকটা চ্যানেলে আমি কিন্তু পিপলদেরকে ইনভাইট করতে পারি। এছাড়াও আরো আমরা দেখলাম প্রোডাকশন টিম, তারপর সেলস টিমের প্রত্যেকটা এক একটা চ্যানেলে আমি কিন্তু পিপলদেরকে ইনভাইট করতে পারি। ধরা যাক প্রোডাকশন টিমে 3জন কাজ করে, সো 3জন পিপলকে অ্যাড করে রাখলাম, তারা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করবে। সো আমি যখন এখানে কোনো মেসেজ করবো, 3জন একসাথে মেসেজটা পাবে। এছাড়াও আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মেম্বারের সাথে আলাদা আলাদা ভাবে কমিউনিকেশন করতে পারতেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্ল্যাকের মোবাইল অ্যাপও পাওয়া যায় মেসেঞ্জার অ্যাপের মতো, সো খুব ইজিলি ব্যবহার করা যায়। এছাড়াও আমাদের ম্যাক অথবা উইন্ডোজ এর জন্য ওয়েব ভার্সন পাওয়া যায়, এবং ওয়েবের পাশাপাশি এদের হচ্ছে আমাদের যে ডেস্কটপ অ্যাপ গুলো আছে, এই ধরনের কোনো একটা টুল ইউজ করা প্রফেশনাল। অনেক সময় ফেসবুকে প্রচুর মেসেজ আছে, সব মেসেজ রাশ হয়ে যাওয়ার কারণে অনেক সময় ফলো আপ করাটা টাফ হয়ে যায়। এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমার খুব ফেভারিট টুল একটা টুল হচ্ছে বিট্রিক্স 24। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রজেক্ট তৈরি করা যায়। সো আমরা এখানে যে একটা প্রজেক্ট তৈরি করলাম, প্রজেক্টে যদি আমরা ক্লিক করি, এই প্রজেক্টের আন্ডারে অনেকগুলো টাস্ক ক্রিয়েট করা যায়। সো ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের টাস্ক গুলো ক্রিয়েট করা যাচ্ছে, এবং প্রত্যেকটা টাস্কের একটা ডেডলাইন সেট করা যায়, কে ক্রিয়েট করছে, এবং রেসপন্সিবল পারসন অ্যাড করা যায়। এছাড়া অনেকগুলো টাস্ক যখন হবে, সো তখন আমরা বিভিন্ন ভিউ দেখতে পাবো, লাইক কার্ভান ভিউ, নিউ কি কি টাস্ক আসছে, যে টাস্ক গুলো ইন প্রোগ্রেসে আসছে আমরা ইন প্রোগ্রেসে নিয়ে যেতে পারবো, যেগুলো ডান হয়ে গেছে আমি ফিনিশে নিয়ে যেতে পারবো। এছাড়াও ডেডলাইন ভিউ, সো এক্ষেত্রে প্রত্যেকটা মাস অনুযায়ী আমাকে ক্যালেন্ডার একটা ভিউ দিবে যে এত তারিখে শেষ করতে হবে, প্ল্যানার ভিউ। সো মজার একটা টুল, এবং এটা কমপ্লিটলি ফ্রি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা আমি ফ্রিতে অনেক কিছু করতে পারবো। এটা যেগুলা অন্য পরবর্তী যে 3টা অ্যাপ দেখাবো সেখানে আসলে কিছু পেইড ভার্সনের কিছু ব্যাপার স্যাপার থাকে। সো এর পরবর্তী প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল হচ্ছে ক্লিকআপ। দিস ইজ অলসো গুড। অ্যান্ড ক্লিকআপের সুবিধাগুলো হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের সিমিলারলি টিম তৈরি করতে পারবো। প্রত্যেকটা টিমের কি কি কাজ, টু ডু বা পেন্ডিং টাস্ক কি কি বা রানিং টাস্ক কি কি, আলাদা আলাদাভাবে টাস্ক গুলো তৈরি করতে পারবো। সে আমি স্টুডেন্ট অ্যাফেয়ার্স একটা টিম তৈরি করলাম, তো স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আমাদের আমি এখানে কিন্তু পিপল অ্যাসাইন করতে পারবো। এখানে আমি পিপলদের ইমেল দিয়ে আমি কিন্তু তাদেরকে অ্যাসাইন করতে পারবো, এবং তাদের কাজগুলো লিখে দিলাম, এবং প্রত্যেকটা কাজ কাকে অ্যাসাইন করলাম আমি এখানে সার্চ করে পিপলদেরকে অ্যাসাইন করে দিতে পারবো। আমি একটা ডিউ ডেট ফিক্স করতে পারবো, কত তারিখে শেষ করতেছি। এছাড়াও আমি প্রায়োরিটি সেট আপ করতে পারতেছি। সো যখন কাজগুলো শেষ হয়ে যাবে অন টাইমে, তখন আমরা কিন্তু কাজটা এইখান থেকে ডান করে দিতে পারবো। তখন এইটা আমার টু ডু থেকে কমপ্লিটেড লিস্টে চলে যাবে। সো এটা আমরা লিস্ট ভিউ দেখতেছি, এইটারই বোর্ড ভিউ হচ্ছে এরকম, অর্থাৎ টু ডু কমপ্লিট যদি কমপ্লিট হয়ে যায় আমরা কমপ্লিট বোর্ডে নিয়ে যাব, লাইক দ্যাট, সিমিলার কাইন্ড অফ। আর monday.com ইটস কমপ্লিটলি 31 ডেজ এর সম্ভবত একটা ফ্রি ট্রায়াল আছে, এরপর কিন্তু প্রিমিয়াম নিতে হবে। বাট এখানকার ভিউ এবং লুকটা একটু প্রফেশনাল এবং যথেষ্ট সুন্দর। এখানে আমরা
মান্থলি আসলে টেবিল বেসিস দেখতে পাচ্ছে আমাদের এই মাসে কি কি কাজ আছে, এই কাজটার ওনার কে কে, এই কাজটার স্ট্যাটাস কি কি, ডেডলাইন ডান হয়েছে কিনা, ডেডলাইন মিট করতে পারছে কিনা, যেটা মিট হয় নাই সেটা ওভারডিউ দেখাবে, প্রায়োরিটি সেট করতে পারবো, টাইমলাইন সেট করতে পারবো। এছাড়া আমি ড্যাশবোর্ড থেকে আমার এখানে কিছু অ্যানালাইটিক্স দেয়, উইচ ইজ রিয়েলি গ্রেট। অর্থাৎ আমরা আউট অফ দ্য বক্স মাস শেষে কিছু অ্যানালাইটিক্স পাবো, অর্থাৎ প্রত্যেকটা মেম্বার কে কতক্ষণ কাজ করছে, এছাড়া প্রত্যেকটা টপ ডিল গুলো কি কি, তারপর হচ্ছে আমাদের যারা যারা কাজ করছে তারা কে কত বেশি কাজ করছে, কে কয়টা কাজ অন টাইমে শেষ করছে, এরকম কিছু রিপোর্ট পাবো। এছাড়াও ভিউতে আসলে একটু আগে যেটা দেখলাম আমরা ড্যাশবোর্ড বা কার্বান বা গ্যান্ট অথবা আমরা ক্যালেন্ডার ভিউতে আমরা দেখতে পাবো প্রত্যেকটা টাস্কে। কাইন্ড অফ সিমিলার হচ্ছে asana.com, এটাও খুব চমৎকার। সো আমরা লিস্ট ভিউ দেখতে পাচ্ছি, ধরা যাক প্ল্যানিং হচ্ছে একটা টিম, কন্টেন্ট ডেভেলপমেন্ট একটা টিম, প্ল্যানিং টিমের কাজ কি, সেই টিমে কাকে অ্যাসাইন করা হয়েছে, কবে শুরু হয়েছে, কবে শেষ হবে, প্রায়োরিটি কেমন। সো দিস ইজ লিস্ট ভিউ। এর পরবর্তীতে আমরা যদি যাই টাইমলাইন ভিউ, অর্থাৎ আমি মার্চে দেখবো আমার 3টা প্রজেক্ট চলতেছে এবং এই প্রজেক্টটা শেষ হওয়ার পর এই প্রজেক্টটা শুরু হবে মার্কেটিং টিমের, লাইক দ্যাট। সো এটা হচ্ছে আমাদের টাইমলাইন ভিউ। এবং লাস্ট হচ্ছে বোর্ড ভিউ, যেটা আমরা একটু আগে দেখছি যে টুডুতে কি কাজগুলো টুডুতে থাকতেছে, টুডু বোর্ডে, ইন প্রোগ্রেস বোর্ডে কি কি কাজ থাকতেছে, রিভিউ রেডি বা কমপ্লিটেড বোর্ডে কি কি কাজ থাকতেছে, কাজটা কাকে অ্যাসাইন করা হয়েছে, কাজটা কি, কাজটার এগেইনস্টে কিন্তু কমিউনিকেশনও করা যায়। অর্থাৎ প্রত্যেকটাতেই কিন্তু চমৎকার কিছু টুল আছে, অটোমেশন টুল, যেগুলোর মাধ্যমে আমরা যেমন monday.com বা এই ধরনের জায়গাগুলো। আচ্ছা, এখন তোমাদের এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, তোমরা ঠান্ডা মাথায় এটা একবার দুইবার না 10 বার 20 বার দেখবা, ঠিক আছে? ভাইয়া তাহলে পোর্টফোলিও মার্কেটিং দেখালেন আর হচ্ছে কেস স্টাডি দেখালেন, আর কোনো টপিক বাকি থাকলো ভাইয়া আজকে? না, ঠিক আছে, মার্কেটিং এর পার্ট শেষ আমাদের। আচ্ছা, এই ভিডিওটা এবং এই ব্লগটা পড়বা, হ্যাঁ? এই ব্লগটা কেন পড়বা? বুঝার জন্য, আসলে আমি যা করছি এগুলোকে আসলে ভিজুয়ালাইজ করার জন্য। কিছু ইউজ করো আর না করো, ক্লিক অ্যাপটা সবাই ইউজ করবা, হ্যাঁ? ক্লিক অ্যাপটা ফ্রিতে, টিম টিম বাদ দিলাম, এখন তুমি সিঙ্গেল ইউজার। তোমার ক্লিক আপটা অনেক ইম্পর্ট্যান্ট। আমার এমন হয় যে আমি দিনে 30-40টা যে কাজ আমি ভুলে যাই, খুব স্বাভাবিক ভুলে যাওয়া। দেখো, এই যে আমার ক্লিক আপের মধ্যে দেখছো কিছুই না, আমি আমার খালি মাই টাস্ক নামে একটা কিছু করছি। ধরো কালকে আমাকে কি করতে হবে, কালকে আমাকে একটা রিল বানাইতে হবে, ঠিক আছে? তাহলে আমি লিখলাম, দেখো, রিল মেকিং অন ফ্রিল্যান্সিং, হ্যাঁ, এটা আমি সেভ করে দিলাম। তাইলে এটা, এই যে রিল মেকিং, হ্যাঁ, তো আমি কালকে যখন ল্যাপটপে বসবো আমার এই ক্লিক অ্যাপে ঢুকলে আমি দেখতে পারতেছি আরে আমার তো অনেক কাজ বাকি। তাহলে আমরা কি করব, এই রিল মেকিং শেষ হয়ে যাবে যখন, এটাকে আমরা দেখো টিক দিয়ে দেবো, দেখো যে টিক শেষ, আমার সামনে থেকে চলে গেছে গা। আমার সামনে যেগুলো আছে এগুলো আমার কাজ, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট এগুলো একটু প্রায়োরিটি দিয়ে আর্জেন্ট দিয়ে রাখবা, তাহলে দেখলে বুঝতে পারবে এটা আর্জেন্ট কাজ। ডিউ ডেট চালিয়ে দিতে পারো, এটা আমাকে কালকের মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে? একদম সহজ। যে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এগুলো আমরা কমপ্লিট বোর্ডে পাবো। কমপ্লিট বোর্ডে পাবো, বোর্ডে গেলে তুমি দেখো, এই দেখো তোমার যেগুলো করতে হবে সেগুলা জমা রয়ে গেছে। আর যেগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখো দুনিয়ার হাজার হাজার কাজ করছে, দেখছো? চলতেছে 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 চলতেছে। সো এটা অ্যাটলিস্ট ম্যানেজ করবা, পারবা না? অ্যাটলিস্ট লিস্ট ভিউতে কিছু কাজ দিয়ে রাখবা, এই যে প্লাস দিয়ে তুমি অ্যাড টাস্ক দিয়ে টাস্কগুলো অ্যাড করবা, হয়ে গেলে সামনে থেকে বাদ দিয়ে দিবা, শেষ। হয় না তোমাদের এরকম হ্যাঁ মনে ভাই, আছে অনেকগুলো একটা কাজ কিন্তু ওইটা আর করতে পারি নাই, অনেকগুলো আর টুলস এক তো মাস দেখলাম পর ভাই, মনে পড়ছে, ইনস্টল আয় করতে হায়। গেছিল। মানে এরকম হয়েছে না, 1 মাস পর মনে হয়েছে ওই কাজটা তো আমি করবো ভাবছিলাম কিন্তু করতে পারলাম না, ভুলেই গেছে, হয় না? এই জিনিসটা আর হবে না। আর যে কাজটা আমি টিক দিলাম ওইটা পাবো কোথায়? ওইটা ওই যে বোর্ডে গেলে কমপ্লিটেড এর মধ্যে চলে গেছে, কমপ্লিটেড, ঠিক আচ্ছা আছে? ওটা তো তোমার দেখার দরকার নেই, আমি যেটা বাকি আছে ওইটা, ঠিক আছে? ওকে। ভাইয়া টুলস তো কয়েকটা দেখালেন, কিন্তু ইনিশিয়াল কোনটা ইউজ করবো? ইনিশিয়ালি ক্লিক আপটা ইউজ করো আপাতত, পরে যখন তোমার টিম হবে তখন তুমি ট্রেলো বা মানডে এগুলো ইউজ করো, ঠিক আছে? আচ্ছা, তাইলে এই ক্লিক জি আপটা ভাইয়া। সবাই ভালো করে দেখবা। হ্যাঁ, এই তো কন্টেন্টটা, টাস্ক ম্যানেজমেন্ট প্লাস ক্লিক আপ, এটা দেখতে যেতে মনে থাকে। ক্লিক আপ টুলটা আজকেই সবাই ইনস্টল করে ফেলাবা,
ভাই এটা কি মোবাইল ইনস্টল করা যাবে? মোবাইলও আছে, ল্যাপটপ ভার্সনও আছে, ডেস্কটপ ভার্সনও আছে, অ্যাপও আছে, সব আছে এদের। পরে কি আবার প্রিমিয়াম কিনতে হবে এটা? এটা প্রিমিয়াম কিনা লাগবে, এটা ফ্রি। ঠিক আছে। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট ডান, শেষ আমাদের কাজ। তাইলে আমরা তো আরেকটা ক্লাসে মনে হয় শেষ করতে পারবো, আশা করা যায়। মনে হয় না পারবো, আর একটা লাগবে। আচ্ছা, 270 ব্যাচ আসো। জি ভাইয়া। আছি। তোমাদের এখন থেকে প্রত্যেক শুক্রবার দিন ব্র্যান্ডিং ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আইমান লিংক দিবে। ক্লিয়ার? সেটা কি? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এই এখন শুরু হবে। 270 চলে যাও, টাটা বাই বাই। তোমাদের কোশ্চেন টোশ্চেন থাকলে পরে আমাকে জিজ্ঞাসা করো। অলরেডি 11:30 বেজে গেছে, আমি লেট করে ফেলছি আজকে। ধরে রাখবে 11টার দিকে শুরু হবে, অর্থাৎ আমার ব্র্যান্ডিং এর পর পর স্কিল ডেভেলপমেন্টের আইমানের ক্লাস চলবে তোমাদের। আজকে এই ক্লাস 270 ব্যাচের জন্য? 270, শুধু 270। হ্যাঁ ভাইয়া এখন আজকেই তো কিছুদিন পরে আবার শুরু হবে না ভাইয়া? হ্যাঁ এখনই শুরু হবে। আমার ক্লাসের পরেই সবসময় শুরু হবে, টেনশনে কিছু নাই। আইমান সবসময় মোটামুটি ম্যাক্সিমাম টাইম আমার অফিসেই থাকে। সুতরাং আমার ক্লাস শেষে আমি ওকে অলরেডি বলে আসছি, তোমরা যাও, লিঙ্ক দিচ্ছি এখনই। ঠিক আছে। আচ্ছা, আমি এখন মিট ক্লোজ ঠিক আছে করবো। ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে ভাই, ভাইয়া করে আল্লাহ লাভ। হ্যাঁ, হাফেজ। কিছু প্রশ্ন ছিল, প্রশ্নগুলো কোথায় করব? আচ্ছা, এক মিনিট। মিটে যারা আসো, কারো কোনো কোশ্চেন? ভাইয়া ওই যে গুগল অ্যাডভান্স সার্চটা কি ভাইয়া? পরে এবার মিটে কথা বলছি, ওয়েট। মিটে যারা আসো, যে তিনজন, কামরুল, সায়েম, কোনো প্রবলেম? ঠিক আছে, তোমরা যদি লাগে তোমরা জুমে চলে আসো। আল্লাহ হাফেজ। এবার জুমে যারা আসো, রেজ হ্যান্ড করো যাদের কোশ্চেন আছে। আর অ্যাসাইনমেন্ট থাকবে কি? অ্যাসাইনমেন্ট থাকবে কেস স্টাডি, আর হচ্ছে অ্যাসাইনমেন্ট একটু দিয়ে দিই। এই যে কেস স্টাডি থাকবে এবং হচ্ছে এই পোর্টফোলিও মার্কেটিং। ঠিক আছে। আচ্ছা, কিছু স্ন্যাপ দিবা। ভাই ম্যাটেরিয়ালের মধ্যে কি ওই আহ, ইয়েটা দিয়ে দেওয়া যাবে? পোর্টফোলিও মার্কেটিং প্লাস ক্লিকআপের স্ন্যাপ, ক্লিকআপ যে ইউজ করতেছো, এই স্ন্যাপ গুলা আপলোড অল স্ন্যাপস ইন গুগল ডক এন্ড সাবমিট দ্য ডক। ঠিক আছে। অর্থাৎ তুমি কেস স্টাডি মার্কেটিং করতেছো, আমি একটু স্ট্রাকচারটা দেখবো। পোর্টফোলিও মার্কেটিং করতেছো, স্ট্রাকচারটা দেখবো। প্লাস হচ্ছে ক্লিকআপের কিছু স্ন্যাপ দিয়ে তোমরা হচ্ছে একটা ডক বানায় ডকটা জমা দিয়ে দিবা। আচ্ছা ভাইয়া, গুগল ম্যাপে ওই যে আমাদের যে নিজস্ব ছবি বা ম্যাপে আমি যাই নাই, লোকেশন ম্যাপে গুলা। ক্লাস যখন দেখাবো তখন এগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে। ও, আচ্ছা, ওটা দেখাবেন? অবশ্যই দেখাবো। আচ্ছা ভাইয়া। ভাই স্ক্রিনশট নিলেন যে ওইটার নাম কি? ওই লাইট শট ক্রোম এক্সটেনশন নামে একটা এক্সটেনশন আছে, এই যে। ঠিক আছে, এটা কপি করে ডকে পেস্ট করে দিলে হবে। ওকে। লাইট শট। আরেকটা কি কেস বলছেন ভাই আপনার আপনার পিসিতে? হুম হুম। যেটা যেটা দিয়ে আমাদের প্রথম ওই যে টেনে টেনে ও, এটা ইয়ে অসাম করলেন। স্ক্রিনশট, অসাম স্ক্রিনশট ক্রোম এক্সটেনশন, এই যে জি অসাম জি ভাই। স্ক্রিনশট। হ্যাঁ, এটা হচ্ছে ফুল পেজে নেওয়ার জন্য, আর ছোটখাটো জিনিস নেওয়ার জন্য লাইট শট। লাইট শট কিন্তু অনেক কাজের। যেমন আমি বললাম যে এই জায়গাটা ঠিকঠাক করো, ক্লায়েন্ট বুঝতেছে না। এই যে আমরা সিলেক্ট করলাম, ক্লায়েন্টরে বললাম ক্লিক অন নিউ মিটিং, দেখছো? অথবা এই যে এমন করে আমরা ধরাই দিতে পারবো, এই যে লেখা তোমার। তারপর এই যে আছে এখানে কপি করে, এটা বিশেষ করে আমার আপওয়ার্কে অনেক কাজে লাগে। আমার ক্লায়েন্টে যখন মেসেজ দিই, এখানে কন্ট্রোল ভি, যেখানে কন্ট্রোল ভি দিবা, ফেসবুক টেসবুক সব সব জায়গায় স্ন্যাপ চলে যাবে। ওকে, ডান। কার কোনো কোশ্চেন? ওই যে মকআপের জন্য যে একটা ওয়েবসাইটের নাম বললেন না, মকআপ আইডিয়া নেওয়ার জন্য? হ্যাঁ, ড্রিবল, DRI 3টা BLE। ভাই আমার একটু question। আচ্ছা, আশিকুর বলো। ভাইয়া, আমাদের এই ই কমার্সের জন্য পেপাল, স্ট্রাইপ বা ওয়াইজ এগুলো পেমেন্ট গেটওয়ে সেটআপের একটা ভিডিও যদি দিতেন। মানে দেখান নাই তো আমাদের, বা দেখাবে কিনা ক্লাসে, যদি দেখায় তাহলে থাক, আর যদি কি না আবার দেখায় বলো, তাহলে আবার একটা দেন। বলো। পেপাল, স্ট্রাইপ বা ওয়াইজ এই জাতীয় যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে, এগুলো ই কমার্সে কিভাবে কানেক্ট করব? অবশ্যই কমার্স এগুলো দেখাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আর হচ্ছে ইমেজ এসইও এর ক্ষেত্রে হুম। ইমেজের টাইটেল আর অথর আর কপিরাইট, এই তিনটা জিনিস যদি এলোমেলো থাকে তাহলে কি এসইওটা হয় না হয় না? এলোমেলো মানে? এলোমেলো বলতে, ইমেজের নাম হচ্ছে থিম বিল্ডার, হুম। টাইটেল থিম বিল্ডার, কিন্তু অথর তো নীল আশিক,
হ্যাঁ, এই অথবা তোমার নাম থাকবে, ওটা সমস্যা না। জি জি আর মেইনলি এটা কি ইমেজ এসইও করি কেন, যাতে গুগলে র্যাঙ্ক করে আর কি। গুগলে র্যাঙ্ক করার ক্ষেত্রে ট্যাগটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি ভাইয়া। আর হচ্ছে আপনার এই অল্টার টেক্সট, এই মাঝখানে কি আন্ডার স্কোর না না, অল্টার হাইফেন? টেক্সটে স্পেস থাকবে, স্পেস, কোনো হাইফেনও না, কোনো ইয়াও না। যেমন যেভাবে আমরা গুগলে মানুষজন আমার নাম যখন লিখবে তখন কিভাবে লিখবে, মিনহাজুল স্পেস আসিফ, তাইলে স্পেস দিয়ে লিখবো আমরা, হ্যাঁ, অল্টার টেক্সটে। জি হ্যাঁ। আর হচ্ছে পোর্টফোলিও আর কেস স্টাডি গুলায় ফেলছি, হালকা একটু ধারণা দেন কেস জাস্ট। স্টাডি হচ্ছে আমি একটা ওয়েবসাইট করতে গেলে ক্লায়েন্টের সাথে কথাবার্তা কি হয়েছিল, আমার চ্যালেঞ্জেস কি কি ছিল, কেমনে কাজ স্টার্ট করছি, কেমনে শেষ করছি, এগুলো ডিটেলে লেখা। আর পোর্টফোলিও মার্কেটিং আমি একটা ওয়েবসাইট বানাইছি, কয় পেজের ওয়েবসাইট ছিল, কোন দেশের ক্লায়েন্ট ছিল, কোন প্ল্যাটফর্ম দিয়ে করছি, ওই ওয়েবসাইটটা সম্পর্কে একটা ছোট ডিসক্রিপশন দিয়ে পোস্ট করা। ঠিক আছে, স্যাম্পল গুলা ক্লাসরুমে দেওয়া আছে। জি থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। তামিনুল ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই ভাইয়া ওই 270 যে পেজ আউট হইলাম ভাই। হ্যাঁ, ওই যে লিঙ্কটা দেই না আমরা পোস্টে, ওইটাই যে ইমপ্রেশন কমে যাবে না? বুঝিনি। কেস টেস্ট, কেস মানে কেস কি বলে এটা, কেস স্টাডি, ওইটাতে হ্যাঁ। হ্যাঁ ওইটার পোস্টে যে আমরা লিঙ্ক দেই প্রতিটা, ওইটা ইমপ্রেশন কমে যাবে না এটা? লিঙ্ক কই দিলাম আমরা? ও, ওয়েবসাইটের লিঙ্ক। ওই হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একটু পোস্টের এত কমবে অনেক সময়। তোমরা চাইলে এটা কমেন্টে লিঙ্ক অ্যাড কমেন্ট দিতে পারো, তারপর কমেন্টে লিঙ্কটা দিতে পারো। বাট সমস্যা নেই, আমার সবগুলোতে রিচ আসতে হবে এমন কিছু নেই। পোস্টের মধ্যে জি মানে ওয়েবসাইটের লিঙ্কটা থাকলে সুন্দর হয় আর কি। হ্যাঁ, জি। মেহেদি। ভাইয়া, আপনার কাছে আগে বলছিলাম যে আমি কয়েকটা ওই যে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি নাই, সেটা বলছিলেন যে দেখবেন। এখন আবার ঢুকে দেখি দুইটার মধ্যে 0 0 দিয়ে দিছে। নিচে কমেন্ট দিয়ে দিছে যে অ্যাসাইন কমপ্লিট করা হয় নাই, সমস্যা এখন নেই, তুমি অ্যাসাইন। ওই যে রিসাবমিট করে দাও। এটা আমরা ওই যে যখন ফাইনাল এক্সাম মানে মিড টার্ম এক্সাম যাবে তখন আমরা এগুলো আবার চেক করবো। ঠিক আছে, জি ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো থ্যাংক ইউ। আমি ক্লাসের ভিডিওটা দিয়ে দিছি, সবাই রেকর্ডিং গুলো রাখো। ইয়া